ওরে বাবা রে! শর্ট খাইছি। মানে জীবনে তো একটা বড় দান মারতে পারলি না, কিসমিস চুরি করতে যাইয়া কারেন্টের শখ খাইয়াছিতেই বড়। আরে আমি জানি না কি এখানে লিক আছে। তুই জানবি না কা কারেন্টের কাজ করতে আসো, লিক তো থাকতেই পারে, তুই সাবধান থাকবি না। তুই কি করো? খাই। আচ্ছা আমরা খাওয়া মানে তুই তো জীবনটাই খাইয়া লাইতে আসো। তুই জানো যে কিসমিসের সঙ্গে যদি কারেন্টের শখ, এই দুইটা যদি একসঙ্গে কেউ খায় বাসে বেটা। শোনো না যে আনারস আর দুধ একলগে খাওয়া যায় না, ওইরকম কারেন্টের শট আর কিসমিস একসঙ্গে খাওয়া যায় না, সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে? তারপরে 6 মাসে উস হয় কিনা সন্দেহ আছে বেটা, মোবাইল চলে যেতে পারে। কি অবস্থা? কাজটা হচ্ছে নাকি গল্প? স্যার না, কাজটা আমরা করতে আসি মানে তৃণমূল পর্যায় থেকে শুরু করছি, যে কোথাও কোনো যেন প্রবলেম না। দেখো বাবা, আমার মেয়ের বিয়ে, অনেক গণ্যমান্য ব্যক্তি আসবে, বুঝছো? আমার লাইটের যেন কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য 2 দিন আগ থেকে তোমাদের সতর্ক করে দিচ্ছে। না 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 স্যার, আপনি চিন্তা করবেন না, এরকম কোনো ঘটনাই হবে না। আমরা সব ঠিকঠাক করতেছি। আজকে মনে করেন মরিচবাতি জ্বালাই দিয়ে গেলাম, কালকে সামিয়ানা চলে আসবে, সব ঠিকঠাক মতো। এই তো মাত্র সেই কারেন্টে শর্ট খাইছি তো এই পড়ে গেছে, এখন সেই লিকটা আমরা সারবো। তোমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? আলামিন, এই যে খাওয়া দাওয়া। আলামিন, বুঝছি বুঝছি। শোনো শোনো শোনো, তোমাদের যদি কোনো কিছু লাগে, আমার এই যে পোলাপান আছে, খালি হুকুম করবা। জি স্যার, কোনো অসুবিধা নাই, আমরা দুজন হাতে হাত মিলাইয়া একসঙ্গে কাজ করব। লাইটের জন্য কোনো সমস্যা হবে না, আমার কোনো মেয়ের সমস্যা বিয়ে। হবে না স্যার, আপনার মেয়ের বিয়ে আমাদের মনে আছে স্যার। ঠিক আছে, থাকো জি থাকো, স্যার। থাকো। আলামিন, আচ্ছা স্যার, ব্যথা পাইতো না। আলামিন, সব নিয়ে যেতেছিস কে? তুই বেটা এখন তো কিসমিস খাইতে পারবি না, কারেন্টে শর্ট খাওয়ার পরে কিসমিস খাওয়া যায় না, জানো না ওটা অসুস্থই করবে তো। তাহলে কখন খাবো? পরে 45 মিনিট পর। বুঝছো? রিক্সা লিক, এই লিক তো খুঁজে পাইতেছি না। একটা কাজ কর, আবার একটা শর্ট খা, শর্ট খাইয়ে লিক কোন জায়গায় বুঝিয়ে দিবি, এরপর ঠিক কর। বুঝলো কি অবস্থা হয়েছে? আমি তো কাম কর, কাম কর। ইমার্জেন্সি ডাকছি কারণ যেই ছেলের সাথে আমার বিয়ের কথা চলতেছিল তার সাথে আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে। ফাইনাল হয়ে গেছে মানে? ফাইনাল হয়ে গেছে মানে ফাইনাল, কালকে ওই ছেলের সাথে আমার এঙ্গেজমেন্ট। আর এঙ্গেজমেন্ট বললে হইলো নাকি? তোমার সাথে আমার রিলেশন, তুমি এটা বাসা জানাতে পারলে না যে তুমি একটা ছেলের পছন্দ করো, তুমি এই বিয়ে করতে পারবে না? আমি কিছু বলতেও পারবো না, করতেও পারবো না। তুমি আজকের মধ্যে কি করবা করো। আমারে কি করতে হবে? কি করতে হবে মানে কি? বিয়ে করতে হবে। আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? তুমি পাগল হয়ে গেছো, পুরো পাগল। আমার বাসা আমার বোনের বিয়ের অ্যারেঞ্জমেন্ট চলতেছে, 2 দিন পর ওর বিয়ে। আমি যদি এখন আমার বিয়ের কথা বলি, আব্বা আমার এক কিক মেরে বাসা থেকে বের করে দিবে। আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। ওকে ফাইন, আমি স্টেশনে গিয়ে ওয়েট করছি। তোমার যদি সম্ভব হয় তুমি আসবা, আর যদি সম্ভব না হয় আমার কি করার আমি করব। আজকের পর থেকে তুমি আর আমাকে পাবা না। ব্যাপারটা কি বলতো? তুমি কিছু জানো ওই বিষয়ে? তোমার সাথে কিছু শেয়ার করে? শেয়ার করে কিন্তু সব কথা খুলে বলে না, পেটের ভিতরে রাখে। এই কি নিয়ে কথা হচ্ছে? আর কি তোমার শালাকে নিয়ে? ওর ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না, সারাদিন মুখ এরকম করে ঘুরে বেড়াচ্ছে, সারা বাড়িতে এত মানুষ, আনন্দ হইচই। আচ্ছা এই ব্যাপারটা কিন্তু আমিও খেয়াল করছি। তুমি কেন বুঝতেছো না? তোমার তো বোঝা উচিত, অ্যাটলিস্ট তুমি আমারে বুঝো। আমার তো নিজের বোনের বিয়ে, আমার নিজের আপন বোনের বিয়ে। আপন বোন মানে বুঝো, নিজের আপন বোনের বিয়ের মধ্যে আমার নিজের বিয়ে। এই কি চাই? ভাই আমরা ওই যে ইলেকট্রিকের কাজ করি। এইখান থেকে লাইন নেবো ভাই। আনসিভিলাইজড কোথাকার, মানুষের বাসায় কাজ করতে আসছো, মানুষের রুমে কি করে ঢুকতে হয় জানো না? নক করে ঢুকতে হয়। যাও। কি করা লাগে? নক কি এখন এটা আমি তোমারে বুঝাবো? যাও এখান থেকে। এই মেয়ের ভাই মেজাজ গরম, এর আগেও দেখছি একজন এরকম গালাগালি করতে। এই তুমি কি বললা? না আপনার না। যাও এখান থেকে। ঠিক আছে আসি ভাই। আমার ছেলে পছন্দ হয় না, আসি ভাই, সরি। এই সমস্ত পোলাপানটা কি করা উচিত জানোস? দূষণের কাম। কিসের গুছান? 440 লাইনে জোর করিয়ে একবার ঠাইছে হালাফালা ধরে মরিয়ে যা। আর চেহারা সুরতের অবস্থা হচ্ছে, নাক বলতে কিছু আছে। ইচ্ছা করছে কি জানো, যে প্লাস দিয়ে ধরে টাইম নিয়ে হলাম না। শেষ করে ফেলাই দাও। হ্যালো।
মাইয়ের বাইরে একটু বুঝো, একটু 2টা দিন ওয়েট করো। যেটার মাইরা একটা মাথা ফাটাইছে। কাম করে তুমি কি হাঁটাবা বোঝা শেষ আমার আচ্ছা নাই শান্ত আমার মত খালি খাওয়া দাও তুই খাওয়া জন্য আনতে কি খাওয়া সামনে আগে কথা বলি তো জায়গাটা করছিলাম আমি খুবই আপসেট হয়েছি মানে আমি বুঝো করতে পারবো না এত বড় বাড়ির মেয়ে মান সম্মানের একটা ব্যাপার আছে না এরকম ছাতার মাথা সনের পাতার মতো গয়না দেশে এটা কোনো কথা হইলো কাপড় খান চিয়াও আমার মনের মতো হয়নি একেবারে পছন্দ হয়নি গো আমার এত বড় বাড়ির মেয়ে কম করে হলেও তো 50 ভরি গয়না তো দেওয়া উচিতই ছিল কয় ভরি দিয়েছে জানো 4 বাক্সটা মিলিয়ে মোটে কত 20 ভরি হতে পারে কয় বেশি না আত্মীয় স্বজন মানুষ আমার স্ট্যাটাসটা কই যায় আর তো কোনো সমস্যা ছিল কতি 100 দিয়ে 3 সেটের গয়না উঠে নিয়ে চলে আসতাম কত চিত্তে নিয়ে আইছিলাম যে মিয়া আরও যেরকম দেখা যায় মিয়ার সাথে পাল্লি দিয়ে গয়না হরবা আর কি পাল্লা ফালি তো 20 ভরির আবার কিসির পাল্লা গয়নার গনে ওই যে মেয়ে আজা ঘরে আছে সেই ঘরের আলমারির মধ্যে আছে আমার একটা দায়িত্ব আছে না হ্যাঁ সেই জন্যই মনটা খালি কিরম দিন ঠেকতেছে আচ্ছা ঠেকতে ফ্যান ধর কি চিন্তা করতেছ? তুই যেটা চিন্তা করতে সময় ওইটাই চিন্তা করতে এত বড় কাজ করা কি ঠিক হইব? বড় কাম না করলে তো বড় হইতে পারবি না কেমনে করবি? তুই একটা কাম কর একটা ব্যাগটা কিছু জোগাড় কর আর ওইটার মধ্যে কিছু জিনিসপাতি লইয়া এই জায়গায় চললে বাকি যা করার এটা আমি করবো মানে আমি ভাবছি কোনো অঘটন ঘটাইস না আমি কোনো অঘটন ঘটাইছি নাকি? আস্তে কথা ক এই অঘটন ঘটাই নিয়ে তুই শুরু করছো আমার নিয়ে এখন কিসমিস খেতে যাই কারেন্টের সব খেয়ে চিতেই বলছিল অঘটন তুই ঘটাস না সেটা ঘটাই এই কাম করতে গিয়ে দেখা গেল যে পুষ্করণী বইতে করছে চিন্তায় কিন্তু ভালো থাকতে থাকি কাপড় চাপড় পারবো আর কি করবো আবার উঠকি আটকা ফালতু মহিলা আসলো এসে কি একটা কথা বললো পুরো বাড়ির পরিবেশটা খারাপ হয়ে গেল এই জন্য বলেছিলাম লিস্ট ছোট করো এক ধারসে সবাইকে দাওয়াত করো না শোনো, তুমি কি তোমার বোনের বিয়ে বছরে 2-3 বার করে দিবা নাকি? তোমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত দিতে হবে। আমি মানতেছি যে মহিলাটা একটু ফাউল আছে, তাই আরে বলে ভাই ফাউলের কি দেখলেন? আপনিও এই বাড়ি জামাই, আমিও এই বাড়ি জামাই। আচ্ছা আমরাও তো বিয়ে করছি নাকি? আমরা কি সোনা দানা কম দিছি? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, একটা শুভ কাজের মধ্যে সোনা দানা নিয়ে কেন কথা বলতে হবে? আপনারাই জানেন। আরে ভাই মেয়ের বিয়ে হচ্ছে, শালীর বিয়ে হচ্ছে, বোনের বিয়ে হচ্ছে, ওখানে কথা বলেন না আপনারা। কাজের মধ্যে এই যে কথাটা বললো সারা বাড়ির মানুষ বলবে একটা বাড়িতে হাজার রকমের মানুষ থাকে ভাই। এক্সকিউজ মি আমরা ওই আমাদের আমরা লাইটের লোক তো এখান থেকে লাইন টানতে হবে একটু কষ্ট করে সারা বাড়ি রেখে এখানে আসতে লাইন টানতে লাইনের জায়গা ভাই একটু তাড়াতাড়ি করেন কিন্তু। জি 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 ভাই শুনেন এখন এত কথা বলার আমাকে দরকার নাই, কোনো দরকার নেই। যেভাবে বিয়ে বিয়েটা শাদী সুন্দরভাবে কে কি বলছে ভুলে যাও। আমি এই জন্যই বলছিলাম যে লিস্ট সীমিত করো আত্মীয় স্বজন সবাইকে বলার দরকার নাই এই যে এই মেয়েটা কথাটা একের পর এক বলতেছে এই সকালে মহিলাটা এরকম করছে এই জন্য। কিসে? এই পুরা কারেন্ট হয়ে গেছে এসি পুরা কারেন্ট হয়ে গেছে সইরা না খারাপ এটা ঠিক করা লাগবে তো হ্যাঁ হ্যাঁ পুরাটাই কারেন্ট হয়ে গেছে ও মা এই কি? এই যে জানলার রডেও কারেন্ট চলে গেছে হ্যাঁ হ্যাঁ সব জায়গায় কারেন্ট চলে গেছে সবাই একটু বাইরে থেকে সবাই বাইরে দিতে হবে আপনি বাইরে দিয়ে দেন, আমি টোটাল দিই আচ্ছা শুনে বেরো বেরো, আমরা বেরো না। আপা বেরোনটা একটু দেখি। শুনুন ভাই দাঁড়া এই এটা ভাই দেখে কত দিয়েছে
পুলিশের সুবিধা দিই, আমরা তো চোর নাই বেটা, আমরা তো চোরই। আস্তে কথা বলে পুলিশ যদি কয় এত কই না কই পেলা তাহলে কি কমু? কয় না, আগে দেখবে হ্যাঁ কত পুলিশ, দেখবে কেমন তারা। আগে যে সবজিগুলো সব খাইছো না, গাজর একটার পর একটা হামবাই দিতে হবে বেটা। লয় হোক, অন্য কোনো জিনিস কিনি না, ভাবতে হইবে, নাহলে তো ধরা খাবো। এই বইটা দেন, ব্রেন স্ক্যানিং, এটা স্পেশালি তোর জন্য। কেন? ব্রেন সম্পর্কিত কথাবার্তা বেটা স্ক্যান করার দরকার আছে তো। আর ই করেন, মা মা মা, হ্যাঁ ওই যে খাবনামা দেন, খাবড়াবা দেন। আমি তো ভাবছিলাম তুমি আর আসবেই না। আরে তুমি এগুলো কি বলো? হ্যাঁ, তুমি এসে এখানে বসে বসে আমার জন্য ওয়েট করতেছো, আর আমি ওখানে বসে বসে বন্ধুর বিয়ে খাবো, এটা কখনো সম্ভব? হ্যাঁ শোনো, তুমি এক কাজ করো, তুমি গিয়ে ট্রেনে বসো, আমি গিয়ে এখন টিকিটটা কেটে দেবো। না, তুমি যদি আমাকে রেখে চলে যাও। তাহলে এক কাজ করো, আমি গিয়ে ট্রেনে বসি, তুমি যাই টিকিট কেটে আনো, যাও। আরে তুমি পাগল হয়েছো? আমি যদি চলে যেতাম তাহলে এখানে আসতামই তো না। আচ্ছা যাও। যাও বাবু, তুমি গিয়ে বসো এখানে, আমি আসবো। এই ব্যাগটা দাও। 8 টাকা খারাই দিছি। না 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 না, আমি যাব, আমাকে ফেরানো যাবে না। আমি বললাম তো আমি যাব। এই না 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 আম্মা প্লিজ। আই আই, এটা কি হচ্ছে? ওঠেন তো। আরে আহা! দূর, কোথায় উঠবো কি বলে না? আরে আচ্ছা, না 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 না, আই ফোন রাখো। আপনারা এখানে বসেন কেন? এই জায়গা ফাঁকা, সেই জন্য বসছি। না না না, এই জায়গা ফাঁকা না, ওঠেন। কেন? আপনি বললে কি সবাই উঠে যায় না? এটা উঠে যাবে, এটা আমার এই যে টিকিট আছে, এই যে টিকিট, এটা এই যে 3টা সিট আমার, ওঠেন। কেন, আপনার কোনো লোক আছে এখানে? কোনো লোক এখানে নাই, আপনি ওঠেন। তাহলে কি আপনি জিন ভূত লইয়া যাইবেন না? জিন ভূত জায়গার মানুষ জায়গা এখানে বসা যাবে না, ওঠেন তো। অসুবিধা নাই, আমরা ভূতের কোলে বইছি, আমরা যাবো না। দেখেন না উঠলে আমি কিন্তু টিটি ডাকবো। টিটি জিনিসটা কি? টিটি হচ্ছে সেই মানুষ যে এসে আপনাদের কান ধরে উঠাই দেবে, যান। তো এটা তো পেরতম বললেই হয়, তাইলে পেরতমে তো উঠে যেতে পারে, তো পেশাল পোটা লাগে। ওঠ। নেন, শুয়ে পড়েন, শুয়ে যান। আরে ওটাই সেমনি জামা গায়ে দিয়েছে লাল না, মেজাজও লাল মরিচের লাল লাল। রান্না মরিস হ্যাঁ, ফালতু করে দেবে। এই যে বিয়ে বাড়ির যে কন্যা যার বিয়ে হইতেছিল আর ভাই দেখ, তাই তো। আসছো? তুমি থাকো, আমি ঘুরে আসছি। দেখো, এই আমার তো ডর লাগতেছে। আমার মনে হয় মেয়ের ভাই বুঝতে যে আমরা গয়না চুরি করে আনছি, নাইলে বিয়ে বাড়ি তুই আর ট্রেনে উঠবো কি জন্যে? হ্যাঁ,
চিন্তা না। আমার মনে হইতেছে ধরা আমরা খাইয়ে গেছি। হন ওইদিকে যাওয়া যাইবে না। ওইদিকে অ্যাভয়েড করতে হইবে। তার সামনাসামনি পড়ার কোনো দরকার নাই, কোনো টেনশন নাই, সাহস রাখতে হইবে। ঠিক আছে, চল এদিকে যাই। এই পুলিশ, এই এই মনে হচ্ছে তুই চাই দেখ পুলিশ করে কি, তুই দেখবি। এই চেক করতেছে তো, সবাই ব্যাগ চেক করতেছে। কি কস? হ্যাঁ দেখলাম। আজকে বোধহয় তাইলে কোনো বিশেষ অভিযান চলতে আছে না? হ্যাঁ কপাল আজকে আমরা উঠছি। আর এই এক কাজ করি, চল লাভ দেই। ওটা কি কও? এবারে লাভ দিলে আর বাহি থাকলো, গেলে তো মরিয়েই গেলাম। তাইলে আমি কি করব? হন চুপ, কথা কইতে শেষ তোমাকে মোগল লড়তে হইবে, বুঝছস? কিচ্ছু করার নাই। তুই মাফলাইট দিয়ে মুখ বেঞ্জে সোজা এদিকে যাবি, যাইয়া একটা টয়লেটে ঢুকে যাবি। আর আমি এইটার মধ্যে ঢুকলাম। পুলিশ চেক করতে করতে যেকালে তোরে ক্রস করিয়ে চললে যাবে, এই সময় আইয়া আবার এখানে আমার টোকা দিবি। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যা হেলে আট। এই এদিকে আসেন, শুনেন, এদিকে দেখেন। আগে ব্যাগ তো সব চেক করা হয়েছে। নতুন কোনো যাত্রী উঠলে নতুন যাত্রীদের ব্যাগ চেক করেন। যান যান, ব্যাগ চেক করেন, সব ব্যাগ চেক করেন, যান। স্যার আমি একজন বই বিক্রেতা। স্যার আমি বই বিক্রয় করি। হ্যাঁ, এই যে বই, আমি স্যার বই বিক্রয় করি। এই ট্রেনে ফেরি করি স্যার, বই বিক্রয় করি। তো কি বই বিক্রি করো? বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কোয়ালিটির বই বিক্রয় করি স্যার। গল্প, উপন্যাস, কবিতা, আবার মনে করেন অন্য ধরনের বই, যেমন এই সফলতার 150 মন্ত্র, নানান ধরনের বই স্যার। দেখি তুমি কি বই বিক্রি করো, দেখি এদিক দাও। স্যার এই বইটা হইতে আছে স্যার ওই সফলতার 150 মন্ত্র। মানে এই সেগুলি লেখা আছে কিভাবে একটা লোক সফল হইতে পারে। আপনি ইচ্ছে করলে কাউকে গিফটও করতে পারেন। কোনো বেকার ছেলে পেলে দেখলে, আত্মীয় স্বজনের মধ্যে থাকলে তাকে গিফট করিয়ে দিতে। রাখো রাখো। তুমি কি এই রোডে সবসময় বই বিক্রি করো নাকি? না, আপনাকে মিথ্যে কথা বলবো না। সবসময় এই লাইনে বিক্রি করি না, এক এক সময় এক এক লাইনে। এই যেমন কালকেই যাব চ্যাংরাবান্ধা, সেই লাইনে বিক্রি করব। আবার আসলে আমার একটু ভ্রমণ করার শখও আছে। কথা বেশি বলো। বুঝছি তো তুমি বই বিক্রি করো। দেখি তোমার ব্যাগ খুলো, দেখি কি কি আছে ব্যাগে। ব্যাগ খুলো, দেখি কি কি বই আছে। আর স্যার দেখতে তো কোনো সমস্যা নাই, বই দেখবেন না কেন? আরো বই স্যার দেখতে পারেন। এই একটা বই আছে, ধর্মীয় বই, খুবই ভালো বই স্যার, যে কোনো মানুষকে আপনি গিফট করতে পারেন। ভালো করে উল্টাই পাল্টাই বইটা দেখেন স্যার, অনেক বই আছে, আপনার পছন্দ হতে পারে। পুলিশ চলে গেছে এই কথা বললে ভাই কে দৌড় দিল এদিকে? আমি বলছি। এই আপনি এদিকে কই যাচ্ছেন ভাই? আপনি ওই যে পুলিশ বাহিনী চলে গেছে তাই বললাম। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? গরিব মানুষ ভাই, সামান্য কিছু বইটাই বিক্রি করে রোজগার করি। দুই একটা বই যদি কিনতেন তাইলে ভাই খুব উপকার হইতো। আমি তো বলতেছি বইয়ের মূল্য কত? বইয়ের মূল্য কত? বইটা আপনি যেভাবে হাতের তারায় লইয়া নাচাইতে আছেন তাতে তো মনে হয় এটা 8 টুকরা।
এটা তো আসমুখরা না ভাই যে ওজন দেখে দাম জিজ্ঞেস করবেন। বইয়ের গায়ে লেখা আছে এটা একটা মূল্যবান জিনিস। কি বলেন স্যার? এটার মূল্য হইতে আছে 250 টাকা লেখা আছে ভাই। 20% কনসেশন দেবো। তার সে একটু কমাই দিলাম, আপনি 200 টাকা দেন, তাইলেই হবে। দেখি সাইড দেন, শোনেন। আপনি যান 200 টাকাই দেন, 200 টাকা, সমস্যা নাই। তোরে দাঁত হালাই দেন, দাঁত খুশি দিয়ে দাঁত হালাই। তুই এরকম করতেছিস কি জন্য? আমি তো বুঝতেছি না। তোরে আমি ইশারা করছি না, তোরে এরকম করে মানা করছি না যে তুই আইস না, তারপরও তুই আইসস। আমি তো মনে করছি তুই আসতে কইছস। তুই আমার দিকে চাই রইছস কেন? ওইদিকে চা কে? আরে আমি তো তুই আর পরে কইলাম, তারপরেও তোরে বাঁচানোর চেষ্টা করছি আমি। তা তুই ভাঙ্গা কবি না? আর কথা কথা তুই আমার গায়ের মধ্যে হাত দিছিস না? ভাঙ্গে কি কম? আমি কইলাম যে তার ব্যাগকাইয়া বলছে পুলিশ চলিয়ে গেছে যে তা তুই মারতে চাস কি জন্য আমারে? সব সময় গায়ে হাত দিস। কান্দিস না, আমার অন্যায় হয়েছে, আমি বলতে আছি। আমি এখন দোকানদার, তুই খরিদ্দার, এই পিলে কথা কবি, সামনে আগুই খারাপ। কেউ যেন ভুলেও না বোঝে যে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক আছে। বুঝবো না। আর যাই হোক, বলদ ছলদ লইয়ে ব্যবসা হয় না। আর হন, মাথা ঠান্ডা করিয়ে ডিসিশন নিতে হইবে। আমার ডিসিশন নেওয়া শেষ, নিয়ে ফেলাইছি। উল্টা পাল্টা কথা কবি না, ঠ্যাং ধরে টাইন নিয়ে আসলে ট্রেনের বাইরে হেলাই দিব। কি হলো? আমার মাথায় তো কিছুই আসছে না। কি পাগল টাগল হয়ে গেল নাকি? আমিও ঠিক বুঝতে পারতেছি না কি করে না করে, ওই জানে কই যায় কি করে। তোমরা কি ফোন টোন করেছিলা, যোগাযোগ করার চেষ্টা করেছো? আরে বাবা, ফোনটা তো বন্ধ, বিপদ হইতেই পারে মানুষের। ফোনটা খোলা রাখবে না? দেখে চলতে পারেন না? ওই এরকম মিসকিনের মতো পয়সা থাকুন নাকি? মানুষের লাত্তি কুতা খামু। শোন, মাথা ঠান্ডা, ট্রেন চলতে আছে, আমরা চাইলেও পলাইতে পারবো না। বিপদের মধ্যে পড়ছি, কি করা যায় সেটা ভাবতে হইবে। আমাদের রেকি করা লাগবে। কি রেকি কি? বিপদ হইছে এক মেয়ের ভাই আর এক পুলিশে তো এক ধরনের বুঝ দিতে পারছি, তারা গেছে আপাতত। দূরেতে তারে ফলো করবি যে তার মুড কি, আসলে কি সে করতে আছে, কেন এইদিকে আসতে আসে না, এইগুলো একটু দেখকে ভালো করে বুঝ যাবি। পারবি না? যা। চেনা যায়? মেয়ের ভাই তো অন্য লোকজনের সাথে গল্প করতেছে, খোঁজ গল্পে আছে। তাহলে সে কি অন্য কোনো কারণে ট্রেনে উঠছে নাকি? হইতে পারে। আমার মনে হয় বিয়া বাড়ির কোনো জিনিসের শর্ট পড়ছে, সেটা কেনার জন্য যাইতেছে। এনে ওই লাত্তি কুত্তা খাওয়ানোর দরকার নাই। ওই যে আপা, ওই যে লাল জামা গায়ে দেওয়া, পাশে সিট দুইটা খালি আছে, যাই বই পড়। তোর একটু অভিনয় করা লাগবে, অসুখের অভিনয়। পারবি না? ওঠ, বই কখন ধর। পানি বাদ। হেল্প করেন, একটু হেল্প করেন, ধরেন। কি সমস্যা? হ্যাঁ, মিক্রি বেরাম, আস্তে
আস্তে আস্তে আস্তে মিক্রি বেরাম আছে। আচ্ছা আচ্ছা, এটা তো আমার মামার। আচ্ছা একটা কাজ করেন, কে এই জুতাটা ওনার মুখের কাছে ধরেন, ঠিক জুতায় হয়ে যাবে। কোনো কাজ হইবে না, বহু না, পুরান না। কেস। সেপটিক মিক্রি বেরাম এটা অনেক পুরান। আবার আপনি বুঝবেন না, বিশ্বাস করেন, এটা বুঝবেন না, এটা না না না, আপনি জানেন না, এটা দিলে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওই সেপটিক মিক্রি বেরাম এতে কাম হইবে না। আমার ভাল লাগতেছে। তুই শুয়ে থাক, ভাল লাগতেছে, তুই শুয়ে থাক, শুয়ে থাক। চোখ বন্ধ। পানি আছে আপনার কাছে? না, পানি আছে? পানি নাই, যান। পানি ওনার ভালো লাগছে তো, যান। পানি ভাল লাগতেছে ভাই। তুই এলান দে, চুপ কর। কিসের ভাল লাগতেছে? তুই বললেই এলো, তুই ডাক্তারের তোর বেশি বোঝস? হ্যাঁ, ডাক্তারের তোর বেশি বুঝলে হইবে না। চারদিকে এত শস্যের ফুল কেন? এই চুপ কর, কথা কইস না, কথা কইলে শস্যের ফুল বেশি দেখবি। আগ কর, পানি খা, চুপচাপ থাক। আই ভাই, আপনার কি একটু ভালো লাগছে? হ্যাঁ, আই যান, একটু ভালো লাগতেছে। যান। বেশি ভাল লাগছে না। শোনেন আপা, এর কোনো ঠিক নাই। এই 15 মিনিট 20 মিনিট পর পরে এরকম কাঁপাকাঁপি শুরু হইবে, বুঝতে পারছেন? কোথায় নিয়ে যাবো বলেন? এই উপকারটুকু আপনার করতেই হবে। আপা, এই বোতলটা আপনার কাছে একটু রাখেন, চাইলেই দেবেন। পানি খেতে ইচ্ছা করে তোর? হ্যাঁ, দেন, পানি খেতে ইচ্ছা করতেছে, দেন। আপা, পানিটা আপনার কাছে একটু রাখেন, এখানে রাখেন আপা। এই জায়গায় আই, হইতেছেন। আপনি কি এখনো সরিষা ফুল দেখছেন? না, গোলাপ ফুল। তাই ফুল বেশিরভাগ ফুলই দেখে, যখন প্রায় ভালো হয়ে আসে তখন দিয়ে একটা ফল দেখে। আচ্ছা শোনেন, আপনার ভালো লাগলে আপনারা কিন্তু উঠে যাবেন। হ্যাঁ, চলে যাবে তো। এখনো তো ফুলই দেখতে আছে নাকি? হ্যাঁ, শীতে এসে থাক, কথা কইছি। ভাই, আপনি কি এখনো গোলাপ ফুল দেখছেন? এখন কি ফুল দেখছো? একটা ক দিন। জবা ফুল দেখতে আছে এখন। জবা ফুল। জবা। আয় ভাই, এদিকে আয়। বাবু, হাই বাবু, কি? উঠো না, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা, খিদা লাগছে? নেক্সট স্টেশন আসুক, নেক্সট স্টেশন আসলে আমি নিজে নিচে গিয়ে তোমার জন্য খাবার দাবার কিনে আনবো, ওকে? আরে না, এইখানেই তো ক্যান্টিন আছে, এইখান থেকেই নিয়ে এসো খাবার প্লিজ। আরে বাবা, ক্যান্টিনের বগিতে যাওয়া যাবে না, ক্যান্টিনের বগি অনেক দূরে। আর আজকে ঢাকা শহরে সব মানুষই ট্রেনে চড়ছে, আমাকে অনেক মানুষ ডিঙাইতে হবে শেষে। উফ, তুমি তো জানো আমার ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না। আরে বাবু শুনো, ওই যে ক্যান্টিনে যে লোকটা আছে 2 মিনিট পরে দেখবা যে খাওয়া দাওয়া নিয়ে এখানে আসবে, আয়শা বলবে যে কাটলেট, তখন একটা কাটলেট নিয়ে তোমাকে খাওয়াই দেবো, ওকে? ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, লাগবে না আমার খাবার। আমি চাইতেছি তো, কাটলেট নিয়ে আসতেছি। কই যাইব জিজ্ঞেস কর। কই যাইব? আপনি কোথায় যাবেন? দু চোখ যেদিকে যায়। কথা তো চমৎকার বলছেন, আমরাও তো সেখানেই যাব। আমাদের বাড়ি সেখানে। তাই বেটা, এক্সট্রা কথাবার্তা কেন বলো? চুপ করিয়ে থাকতে পারো না? খুব ঘামাইয়ে গেছি। আই, আপনারা কি চোর? জি না, এবার এই তুই তোর দিমু কত এককালে দিমু কত বেটা, বাড়তি কথাবার্তা কও বেটা। তোরে কইছি না তুই রাত্রিরে ঘুমাস না? কিছু মনে করবেন না, সে আবার ওই রাত্রির বেলা যদি ঘুম না হয়, সকালে মানুষের সঙ্গে বিলকি সিলকি কথা বলে। বিলকি সিলকি কি? বিলকি সিলকি জিনিসটা হইতে আছে আপনার ওই মানে উল্টাপাল্টা কথাবার্তা বলে। ওই রাত্রিরে ঘুম না হওয়ার কারণে এই ধরনের পাগলামের সিমটম দেখা দেয় এবং মানুষকে গালাগালিও করে। আপনি কিছু মনে করবেন না, তবে সে ডেঞ্জারাস না। আজকে সকালে একটা কুকুরের সঙ্গে অনেকক্ষণ সে আলাপ আলোচনা করছে। নেরি কুত্তে
দেখে মায়া লাগছিল। কুত্তাটার খালা মারা গেছে তো, মাসি মাসি করে কাঁদতেছিল তাই। তোরে এক্সট্রা কথা পেতে মানা করছে, তোরে কিন্তু খোয়াই দিলাম দিলাম রাস্তায় ঘুমা, ঠিক হয়ে যাবে। এই সময় এরকম করতে হয়, একটু মারদের দিলে আবার ঠিক হয়ে যায়, খুব ভয় পায় তখন সে। আচ্ছা আবার যখন ঢাকায় ব্যাক করবেন আপনি, তখন কি এই ট্রেনের মাধ্যমেই আসবেন? মানে সেটা কয় তারিখে বলবেন? জানি না, ঠিক নাই। এটাও আসতে পারি, আবার প্লেনেও আসতে পারি। প্লেনে আসেন। এই রাজশাহীতে কি বিমানবন্দর আছে বলতে পারো? বিমানের ভাড়া কিরকম নেয় বলতে পারবেন? 12,000 টাকা। এই আমরা তো বিমানে ফেরত যেতে পারি, স্বর্ণলঙ্কার বেচলে কত টাকা? বেটা তুই একটা পোড়া কপাইলিয়া, ওরা খাও খয়রাত করিয়া ঘুমাও ল্যাম জ্বালাইয়া, হইবে? বাড়িতে ঘর নাই, দুয়ার নাই, কোনো কিছু নাই, একটা টিনের ঘর উঠাইতে হবে, এই চিন্তা করো না। তাইলে থাক। স্যার সোর্সদের ইনফরমেশন অনুযায়ী প্রত্যেকটা বগিতে আমি সার্চ করতেছি স্যার। জি স্যার। স্যার এবার ইনশাল্লাহ স্যার একটা ভালো রেজাল্ট আপনি পাবেনই স্যার। আর স্যার ওই আমার স্যার ওই প্রমোশনের বিষয়টা স্যার একটু দেখবেন স্যার। জি স্যার, ইসলাম স্যার। ভাইয়া প্লিজ একটা বই কেনেন আমার কাছ থেকে, একটা বই কেনেন ভাইয়া প্লিজ। আবার বই একটা বই কেনেন। জি ভাইয়া এই বইটা নিতে পারেন। আবার কোনো বই কিনলেন চায়না ভাষা শিশুদের নিতে পারেন বইটা। এই তোমার কাছে কি রান্নার বই হবে? না স্যার, আমরা তো রেলওয়েতে রান্নার বইটাই বিক্রি করি না, এই ধরনের বই আমাদের বুক স্টলে পাবেন নিউ মার্কেটে। স্যার তাইলে আপনাকে একটা ওই যে স্বামী স্ত্রীর সম্পর্কের উপর একটা বই একটা দিয়ে দেই। না লাগবে না। মা নামে একটা আছে, মা শব্দটি ঠিক আছে, ওনার কাছে বিক্রি করুন। মরণের আগে ও পরে এটার দাম কত? এটা ভাই মূল্য দেখতে হইবে। কি বই বিক্রি করেন? বিক্রি করি কি, আসলে সবসময় বিক্রি করিও না, মাঝে মাঝে প্রয়োজন হয় তখন বিক্রি করতে হয়। আর উনি আপনার কাছে বই কিনতে চাইলো কেন? আপনার সাথে না উনি? সাথে, কিন্তু আর জ্ঞান তো ভীষণ কম জ্ঞান, তো যার জ্ঞান কম তার বই কেনা লাগবে না। আপনার জ্ঞান কম? হ্যাঁ, আমার জ্ঞান কম। ছোটবেলায় টাইফয়েড হয়েছিল, তখন ব্রেন শর্ট হয়েছে। ওই মাঝে মধ্যে আরে এরকম বই দিয়ে বলি বই কিনবেন, তখন সে এটা একটা খেলা আর কি, বুঝতে পারছো? তাই ফ্রেন্ড তো দুজনে একসঙ্গে নানান ধরনের খেলা খেলি না, খেলেন আপনারা? এই যে বই নিয়েই বেশি খেলি। মানে সে আমার কাছে বই বিক্রি করে, আমি কিনি, তারপর টাকা দেই, মিশামিশি টাকা দেই। ওই যে বাচ্চারা যেমন করে ওই ভান্ডবাড়ি খেলে না, ভান্ডবাড়ি মানে হইছে ওই যে রান্নাবাড়ি খেলে না, ওই ধরনের একটা বই খেলা। আমি নামবো তো? দাঁড়ান, আমরাও নামবো। হ্যাঁ চল তাড়াতাড়ি চল। ওকে ওঠো না কাবাটা, চল। কি সমস্যা, কি দৌড়দৌড়ি করতেছেন কেন? হ্যাঁ চেনেন ওনাদেরকে? চেনেন? ওনাদের চেনেন, উল্টো দিকে দৌড়দৌড়ি করছেন কেন? ভাইয়া মানে স্যার কি নাম ওনাদের? জানি না স্যার। বাড়ি কোথায় ওনাদের? জানি না স্যার। বাড়ি কোথায় জানেন না, নাম কি জানেন না, অথচ বলছেন চিনেন? কি সমস্যা কি? হ্যাঁ আসলে ওই আমাদের বাড়িতে না মানে
পরিচিত পরিচিত মনে হচ্ছে। পরিচিত মনে হচ্ছে? কি ব্যাপার? আমার খাবার কই? এতক্ষণ লাগে খাবার আনতে? তুমি জানো না ক্ষুধা লাগলে আমার মাথা নষ্ট হয়ে যায়? উনি কে? আমার মামাতো বোন। আপনার মামাতো বোন? জি। কি নাম আপনার? বলো বাবু। আমার নাম তো সুমা। সোমা। উনি আপনার কি হয়? আমার মামাতো ভাই। উনি আপনার মামাতো ভাই? জি মানে জি। হ্যাঁ, আপনার মামাতো ভাই উনি, আর আপনারও মামাতো বোন? জি জি মামাতো বোন। মামাতো বোন? জি। তা দুজনের মামাতো ভাই বোন কিভাবে হলেন? এই জগতে কি কখনো দেখেছেন যে দুজনের মামাতো ভাই বোন হয়? জি জি না, আমার আমার ফুফাতো বোন। সরি স্যার, আমি না মাথায় ঠিক ছিল না তো হঠাৎ করে, মানে আমি ওর মামাতো ভাই, ও আমার ফুফাতো বোন। তা আপনারা কোথায় যাচ্ছেন? জি এই নেক্সট স্টেশনেই নেমে যাব, তাই না বাবু? বাবু? ওনার নাম কি বাবু নাকি? জি ওই ছোট থেকে আমরা ফ্যামিলির সবাই আদর করে সোমাবাবু ডাকি, তাই না বাবু? আর কোথায় যাবেন আপনারা জানেন না? কোন স্টেশনে যাবেন, তাই না? ওই যে নেক্সট স্টেশনে। এই ঝামেলা আছে মাতাব সাহেব, আসেন, কথা আছে। আসেন, আপনিও আসেন, আসুন, কথা আছে, আসুন, চলো আসুন, এই চলো, এদের নিয়ে আসুন। আপা তাহলে আমরা যাই। ঠিক আছে, টাটা। এখানে আপনার কি এই জায়গায় বাসা? আপনার বাসা এখানে না, তাহলে আপনি এখন আর চিন্তা করা লাগবে না, যান। চল। এই খারাইলে কেন? বেটা একলা একটা মাইয়া স্টেশনে বইয়ে থাকবে, একটু খোঁজ খবর নেওয়া উচিত না? আরে বইয়া থাকবে না শুয়ে থাকবে, তোর দরকার আছে কোনো? চল যাই। এরকম কি অমানুষের মতো কথা কইতেছ তুই? বোঝো না যে মেয়েটা একলা বইয়ে রয়েছে, নানান ধরনের বিপদ আপদ দিতে পারে না? তুই আয় আয়। কি করবি? আয়। কি আপনার এখানে বসে থাকবেন মানে আপনাকে কি কেউ নিতে আসবে? হ্যাঁ, একজনের আসার কথা ছিল, কিন্তু এখনো তো আসছে না, মনে হয় আর আসবে না এখন। আসবে না? কিন্তু আপনি এই জায়গায় বসলেন, আপনার কি আত্মীয় স্বজনের বাসা এখানে? বলেন কি, আত্মীয় স্বজনের বাসাও নাই, তাইলে আপনি উঠবেন কোথায়? আছে তো, অনেক হোটেল আছে এখানে আমার পরিচিত, তাই আমি একটা উঠে যাবো, আপনারা জান। ও আচ্ছা, তাহলে তো ভালো হইলো, আমরাও হোটেল খুঁজতে আছি, আমাদের তো পরিচিত নাই। তাহলে আপনি যে হোটেলে উঠবেন, আপনার যেহেতু পরিচিত, সেখানে আমরাও না উঠলাম। না না প্লিজ, আপনারা জান তো, আমি পরে যাব। চল যাই। দাঁড়ান না, আপনার এখানে একলা ফালাইয়া আমরা আসলে যাব না। আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেল ভালো তো? আপনার কি ধারণা আমি খারাপ হোটেলে উঠবো? না না না, দেখেই মনে হয় যে ভালো হোটেলে উঠবেন, সেই জন্যই তো আসছি। আসলে হোটেলের খোঁজ নেওয়ার জন্যই আসছি, একলা ফালাই আপনারে কোনোভাবেই যাব না। চলেন, আপনারে আমরা গার্ড দিয়ে নিয়ে যাব, চলেন। আচ্ছা, যেতে ইচ্ছা করছে না, কিন্তু চলেন, ঠিক আছে, গল্প চলেন। করতে করতে যাওয়া যাবে। আচ্ছা শোনেন, একটা কাজ করলে কেমন হয়? জি বলেন। আমরা আজকে সারা রাস্তায় ঘুরবো, আজকে আমরা হোটেলে যাবো। চলেন আগে দেখি কি করা যায়। স্যার ওরা তিনজন একই সাথে। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, দেখেছেন? রাইট, আমার ধারণা তাহলে সঠিক। স্যার একসাথে বের হয়ে গেল। আপনারা ওদেরকে কড়া নজর দেন, ঠিক আছে? কোনো মতেই যেন কোনো দিকে না যেতে পারে, আর কি করে না করে টাইম টেবিল আমাকে তথ্য দিতে হবে, ঠিক আছে? ওকে স্যার, আমরা ওদেরকে ফলো করছি স্যার। ওকে। দেখেছো আমার বুদ্ধি? তাহলে স্যার রিপোর্ট কি স্যার? এই গাধা, তুমি আমাকে রিপোর্ট দেবেন, আমি তোমাকে রিপোর্ট দেব? হ্যাঁ, সরি স্যার, তাহলে ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে সবকটা এখন একসাথে যাচ্ছে।
কেমন আছেন আপা? ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। একটা এসি রুম দিয়ে দেন। ভাড়া পড়বে 2500 টাকা। আপনার কি ধারণা আমার টাকা সমস্যা? তারপরে ম্যাডাম। দেন, ভালো রুম দেন, আর কথা বলবেন না। ঠিক আছে ম্যাডাম, কার্ডটা ফিল আপ কার্ড করবেন। দেন, আমি রুমে যে ফিল আপ করে পাঠিয়ে দিচ্ছি। একদিনের রুম ভাড়া পে করতে হবে। আমি রুমে যে দিচ্ছি তো, দেন না, চাবি দেন। ব্যাগটা নিয়ে আসেন। আপনাদের কি করে সাহায্য করতে পারি? না, আমাদের কোনো সাহায্য, আমরা কোনো সাহায্য চাইতে আছি না। আমরা সে স্ট্যাটাসের লোক না। ওই কি জানো না, ই দেন আপনি, ওই আমাদের একটা রুম দেন, তারে তো 500 কত দিলেন জানো? টাকা 502 নম্বর দিচ্ছি। তাহলে আমার 501 অথবা 503 দেন। স্যার 501 দিন খালি নাই স্যার। কি বলেন? একই ফ্লোরের মধ্যে হবে না? একই ফ্লোরে হবে স্যার। 507 রুমটা খালি আছে। দেন 507। ভাড়া কত? রুম ভাড়া স্যার 3000 টাকা পড়বে। হ্যাঁ, আপনি এত ভাড়া দিয়ে থাকবি? তুই বেটা বোঝো না কা, ভালোভাবে থাকলাম। তাছাড়া ওই যে যে জিনিস আমরা লইয়েছি, এটা একটা রিস্কের ব্যাপার না? যদি একটা নর্মাল হোটেলে থাই, তাহলে তো সেই সব হোটেলের লোকজনই তো আমাকে মারিয়ে ফেলাইতে পারে। মারিয়ে গেলে লই গেল, আমাকে কিছু করার থাকবে? ঠিক আছে, চল। সে আসলে তার এই জায়গায় এক আত্মীয়ের বাসা আছে, সেখানে উঠতে চায়। আমার আবার আত্মীয় স্বজনের বাসা টাসা ভালো লাগে না। দেন আপনি এখন চাবি টাবি দেন, কি করতে হবে। পরিবেশ দেখছো কি চমৎকার পরিবেশ, হ্যাঁ? বাহ, চমৎকার পরিবেশ। এত টাকা দিয়ে এত চমৎকার পরিবেশ পাই ভাই, তারপরে যে এত টাকা দিলে এতটুকু খাট, এটার মধ্যে শুইলে তো পড়ে যাবো। আর যদি স্বপ্নে দেখি তাহলে তো দাম করে পড়ে ইন্তেকাল। ইন্তেকালই করা উচিত তোর। তোর যে সমস্যা, তোর তো মেলা সমস্যা। তুই তো ভালো জিনিস চোখে দেখো না, তুই ভালো জিনিস দেখতে পাও না। এই জায়গায় এই খাট দেখে তোর মনে হয়েছে যে এখানে তুই ঘুমাবি, ঘুমাইলে তুই জুইত মতো স্বপ্ন দেখবি, এরপর তুই পড়ে যাবি, এরপর তুই ইন্তেকাল করবি। ভালো জিনিস দেখো না? হ্যাঁ বেটা, এই খাট দুইটা খারাপ কিতে, দুইটা আলাদা আলাদা খাট, দুইজন মানুষ আলাদা ভাবে ঘুমাইবে। এখানে আয়না আছে, তুই ঘুরবি, ইচ্ছে করলে নিজের চেহারা দেখতে পারবি। টেলিফোন আছে, মানুষের সঙ্গে কথা বলতে পারবি। এই যে চাই দেখবি, এসি ছাড়বি, লগে লগে ঠান্ডা। টেলিভিশন, এই কাঠিকের পর্দা দেখছো তুই কোনো জায়গায়? দেখছো কত সুন্দর পর্দা? এই ভালো জিনিস তোর চোখে পড়ে না। তোর চোখে পড়ে যে তুই খালি একটাই ভাবছো যে এখানে আবি হুবি, জুত মতো স্বপ্ন দেখবি, তুই পড়ে যাবি, তুই মরে যাবি। টাকাটা কত লাগতেছে তুই সেটা দেখবি না? এইটুকুর জন্য এতগুলো টাকা দেবো? কি বলো তুই? এখানে যে চমৎকার পরিবেশ, তাতে যে কয়টা টাকা দিছি, এত সামান্য টাকা বেটা। এটা সামান্য টাকা? তোর কাছে এটা সামান্য মনে হচ্ছে? তাহলে আমি যখন বললাম যে প্লেনে করে ঢাকা যাবো, তখন তুই মানা করলি কেন? তখন বলি যে গ্রামে টিনের ঘর দেবো, জমি কিনবো, অমুক করবো তমুক করবো, কেন? তাই টিনের ঘর, এই জমি তোর কেনা লাগবে না? হ্যাঁ, তুই যে রাজশাহীতে প্লেনে ঢাকা যাবি, তুই কতটুকু সময় পাবি? 5 মিনিটের মধ্যে বাতাসে বাইরে যাবি, আর তুই সব তো বই থাকবি। এর মধ্যে পাওয়ার কি আছে? লাভটা কি? লাভ আছে। প্লেনে ওইটা যখন নিচের দিকে চাবি, তখন দেখবি যে গাড়ি যায় না, ছোট ছোট মনে করছে মেজ বাত্তি। এই সমস্ত কথাবার্তা তোরে বলছে কেটা? মাইনসে কইছে। মানুষের কথা তুই কান দাও কা? আর তুই গাড়ি এতটুকু তোর দেখা লাগবে কা? তুই তো অসুস্থ, তোর বেরেনের সমস্যা আছে। গাড়ি বড়, তুই বড় দেখবি, তুই এতটুকু দেখবি কে? আর দেখলাম একটা জিনিস, তো ঘরে একটা খেলনা গাড়ি নিয়েই তুই দেখতে পারো। একটা সেমরি একটা কথা কইছে, আর সে লাভ দিয়ে উঠছে। ও, আমি লাভ দিয়ে উঠলাম, আর তুমি যে সেমরির পিছে পিছে চলে আইলা। সেমরির পিছনে পিছনে সেটা সে আমার সামনে আসছে, সে সামনে আসছে। একটা মেয়ের দিকে কি 17 জন নজর দেবে? নাই, একজন নজর দেবে। তোর বুঝা কি লাভ হবে? বুঝা কি লাভ? বেটা ফালতু কথা কইস না। আমি কিছু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই মালামালটা বেচার পরে তখন কিন্তু আমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। তুমি আমার স্ট্যাটাসের সঙ্গে চলতে পারবা না। কেন? আমার শিখা করে নিবি? আমি হেডমাস্টার নাই, তোমার সবকিছু শিখেই পড়ানো লাগবে। তোর তো একটা রুচিই নাই। তুই শোন, এই যে তুই মাফলাট পরছো, 34 মাসে মাফলাট গলায় জড়াই রাখছো, বেটা এই চলে? তাহলে কি করবো? মাফলার খুলে ফেলাই? খুললে লাভ নাই, গলায় দাগ পরিয়ে গেছে, ও দাগ জীবনে উঠবে না। আর তুই, আমি সোজা কথা হয়েছে তোর সঙ্গে চলবো না। মোট কথা হচ্ছে আমি চিন্তা ভাবনা করছি, আমার নাম তো পিন্টু, তোর নাম মিন্টু, মিলেনিয়া নাম না, নাম চেঞ্জ করে দিয়ে ফেলাম আমার। কি নাম রাখবি?
রাখবো আমি যে কোনো একটা এরকম হইতে পারে যে চৌধুরী রাখলাম, মশিউর রহমান রাখবো। চৌধুরী? তাই আমি হইতেছি আদি চৌধুরী। আদি চৌধুরী আমি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী চৌধুরী, পরদাদাও চৌধুরী। ওরা তোকে বাড়ি তোকে গোরস্থানে যাইয়া 200 মাইল খসলেও একটা চৌধুরী বেরিবে না। কি কও তুই? তোরা আসলে চৌধুরী নেই? হ্যাঁ, আমার দাদা আসলে আসিরুদ্দিন চৌধুরী, 71 আগে 70 সালে মারা গেছে, সাপে কেটে মরছে। তো এর পরেই তো গভর্নমেন্টের এই বাংলাদেশিতে চৌধুরী ব্যান করে দেওয়া উচিত ছিল। তোর যে চেহারার যে সেকেল, যে মোষ, তোর যে কপাল, তোর যে চুল, এরকম যে ঢেলো ঢেলো করে তুই চাইতে হোস, এই কারণে তোরে যদি আমি সরকারের কাছে নিয়ে যাই যে বস দেখেন এই চেহারার লোক কি হইতে পারে, চৌধুরী হইতে পারে, তা খারাপ উপর ব্যান করে দেবে, বলে বাংলাদেশে কোনো চৌধুরীর দরকার নাই। তুই কিন্তু পার্সোনালি অ্যাটাক করতেছিস আমার তখন থেকে। তো তুই মাল, এই তুই অ্যাটাকের মাল, আর তুই এত চেতকা, তুই কি সাবানা না ববিতা? তুই কি খুব সুন্দর নাই? অ্যাটাক করবো না? তুই তো অসুস্থ, তোর ব্রেনে তো নানান প্রবলেম আছে। ওই বইটা লই তুই চলে যা, ওটা খুব দরকার আছে তোর। আর শোন, কিছু কিছু ছোট লোক থাকে, অভাবে ছোট লোক, জামা কাপড় দেখতে মনে হয় ছোট লোক, যেমন আমি। পয়সা হইবে সঙ্গে সঙ্গে স্ট্যাটাস চেঞ্জ, মন মানসিকতা চেঞ্জ। কিন্তু তুই বেটা একটা শক্ত ছোট লোক, আর কোনো দিন চেঞ্জ হইবে না, যা আসোস ওই রকমই থাকবি। তোর সঙ্গে আমি মেশতে পারবো না। মূল কথা হইতে আছে, এখন ভালো করে শোন, কোনো সম্পর্ক নাই, মাল বেচা হইবে, তুমি তোমার দিকে, আমি আমার দিকে। খবরদার রাস্তাঘাটে দেখা হইলে তুমি আমার চেনবা না, আমার নাম ধরে ডাক দেবা না। তুমি ডাক দেবো না? না, কে ডাক দিবি কে তুই? তাহলে কি করে ডাকবো? কিছুই কবি না, তুই আমার চিনবি না, এই যে পরিষ্কার কথা। না তাহলে আমি এখনই চলে যাই। তো যাস না কা? ঠিক আছে, আমি চলে যেতেছি। যাস না কা তুই? তো যাবই তো, যাওয়ার জন্য তো খারাইছি। তুই কি চোখে পানি আনার চেষ্টা করতে আসো? হয় না বাইরে, তাড়াতাড়ি বাইরে। আমার দরকার কি পানি আনা? যা বাইরে। মন খারাপ হলে মানুষ এরকম হয় না? যা 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 বাইরে। আমি কিন্তু আর আসুন না কই দিলাম, ঠিক তো? পরে কিন্তু ডাক বুঝা পিছের থেকে মনে থাকবো, বুঝিস? দুয়ার খোলা রাখলাম, বেশি খারাপ লাগলে আগে বলিস। বলুন আচ্ছা, হ্যালো, এখানে এই হোটেলের মধ্যেই অন্য রুমে কি এই ফোনের মাধ্যমে ফোন করলে যাবে? ডেফিনেটলি স্যার, আমাদের প্রত্যেকটি রুম কানেক্টেড, তবে স্যার গেস্টের অনুমতি লাগবে। ও না, সেটা তো নিশ্চয়ই অনুমতি তো লাগবেই, সেটা তো আমরা বুঝি। সেই ধরনের সেন্স আমাদের না থাকলে কিভাবে চলবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখেন আপনি। কি ঢুকবি না এই রুমে? না দরকার নাই। পল্লা বাইর কর, বাইর কর। কিরে কি করো? মাছ ধরি, মাছ। একা একা লাগে? লাগবে তো থাক। কি বেশি যদি লজ্জা লাগে বলতে যে ঢুকবি, এক কারণে বাইরের দেওয়ালে লেখকে রেখে যে আর একবার সাধলেই ঢুকবো। তাহলে তো এই হোটেলে কি ভূত আছে? হ্যাঁ, কোথায় ছাদে। জানেন? হ্যাঁ, 2টা ভূত আছে, ট্যাঙ্কির ভিতরে শুয়ে থাকে। তাই চলেন না। আরে এখন না, কেন? না গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাথে। এই যে আমার রুমে একটা ছেলে আছে না, আমার বন্ধু পিন্টু। পিন্টু মানে মহা ধরিবাজ, মানে ধরেন সে দুনিয়ার ভিতরে যখন মিথ্যা কথা বলবে না, খালি বলবই মানে দিনের ভিতরে প্রায় 100 মিথ্যা কথা বলবে। কেন? বলে তার অভ্যাস মিথ্যা কথা আপনি বলবে। কিছু বলেন না? আমি বললো শোন, আমি বলছি দেখ মিথ্যা কথা বলিস না,
তারপরে কি করে জানেন, চুরি করে 7টা মোবাইল চুরি করছে সে, 7টা। আচ্ছা আমার না ফোনের সমস্যা, একটা ফোন দিবেন আমাকে? আমি 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 তার থেকে আইডিয়া আমি দিব। আমি তারে অনেক আদর করতাম, অনেক, কিন্তু সে চুরি করে, মিথ্যা কথা বলে, অন্যের জিনিসের প্রতি লোভ, এই জন্য তাকে আমি। এই আপনি ওনার সাথে থাকেন না? হ্যাঁ। আপনি নাকি চোর? এই কথা বলছে সে, তাহলে সে বলবেন আপনার বলছি না ওই যে রাত্রির বেলা না ঘুমাইলে যে বুঝতে পারছেন তখন নানান ধরনের কমেডি আচরণ করে। দেখ তুই ভালো যে তার কাছে বলছো, সে তো আমাদের আপন মানুষের মতো, অন্য মানুষের কাছে বললে তারা সবাই তো বিশ্বাস করিয়ে বলাইতো, তাই না? কি লিখেছে এই ধরনের দুষ্টামি তুই করো কেন বলো দেখি? ওই যে ছাদে দুটো ভূত আছে তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়েকে নিয়ে যেতে চেয়েছিল, চলেন না? অসুবিধা কি, আরো গভীর রাত, গভীর রাতে তো ভূত দেখতে মজা, সমস্যা নাই, আমরা সবাই একসঙ্গে ভূত দেখবো। এখন আমাদের রুমে চলো। না আমি এখন ঘুরতে বের হয়েছি। ওই ঘোরাঘুরিটার মধ্যে আমাদের রুমটারেও রাখেন, আসেন, খুব সুন্দর রুম, আসেন দেখেন। লাল মনে করেন যে আমার প্রিয় কালার। আসেন না, আরেকটু কাছে আগে এসে বসে। জি, ওর না সেটা সেটা সময়ের ব্যাপার, সময়কালে দেখা যাবে, কোনো সমস্যা না। আচ্ছা আপনারা বই বিক্রি করে এত দামি রুমে কিভাবে থাকেন? আমাদের বহুবিধ ব্যবসা আছে, কুটির শিল্প, বিড়ির ফ্যাক্টরি। বিড়ি ফ্যাক্টরি? জি। তুই এত দুষ্ট কিসের জন্য? খালি দুষ্টমি করে, একদম মারবো। সমস্যা তো, রাত্রে তো ঘুমায় নেই, বুঝছেন না? ব্যবসা তো নানান ধরনের আছে, ও আগে কন্ট্রাক্টারই করতো, আমার ভেরিয়াস বিজনেস আছি, এখন গোল্ডের ব্যবসার মধ্যে আছি। এই যে এখানে ধরেন সব বই, এগুলোর মধ্যে সবই বই। হ্যাঁ, সব বই। এটা ঠিক আছে না? হ্যাঁ, এই আপনার একটা বই গিফট করে ফেলাই, এই যে জিনিসটা খুবই ভালো। ধরেন প্রীতি উপহার, সোনামণিদের ওই আধুনিক নাম, গর্ভবতী মা এবং শিশুর পরিচর্যা। আমার বাচ্চা নাই তো। হবে, হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে, আপনি চিন্তা করবেন না। আর ওই একটা কথা, বিবাহ শাদী কি করছেন মনে হয় না? অবশ্যই না। গুড গুড করে নাই। করেছিলাম কিন্তু এখন থাকে না আমার সাথে। ও, আপনার স্বামী মানে হাজবেন্ড কি অত্যাচার করতে? আমার তো সেরকমই মনে হইতেছে। আমি পুলিশের লোক। গতকালকে একজন সুন্দরী মহিলা এবং দুজন পুরুষ আপনাদের হোটেলে উঠেছে, ওনাদের একটু তথ্যটা লাগবে। চল, ব্যাস আমি কি করতে হইব? একই কুয়েতি ভাষা শিক্ষা নিয়ে আপনি বসে রেছস? দে দে, এটা আমি 50% পড়ছি। তুই লিবিয়ানটা শিখ, তুই লিবিয়া যা, আমি কুয়েত যাই, দুজন দুই দেশে। মিন্টু, একটা বিষয়ে আমি খুব কষ্ট পাইলাম আজকে। কি? দাদা, সারাটা জীবন দুজনে একসঙ্গে কাটাই দিছি, তুই এখন একলা একলা যাইতেছ কুয়েত। এই স্বর্ণ অলঙ্কার পাওয়াটাই তো আসলে ভুল হয়ে গেছে, ঠিক জানি। ওই যে আবারও ভুল বুঝে। ঠিক আছে, দুইজনে কুয়েত যাবো, তোর ভাষা শিখতে হবে না, আমি দোবাসীর কাজ করবো। এখন চল জিনিস বিক্রি করি। তুই যদি আমার দোবাসীর কাম করো তাহলে নিত্যই দুজনের ছাঁচা খাওয়া লাগবে, তার কি কবি না কবি তার তো কোনো ঠিক ঠিকানা থাকবে না, মানুষে পিটাইবে। তেমন যে জামু হইয়া ব্যস্তে, তোমার আর আমার যে অবস্থা, তোমার আমার অবস্থা তো আল খৈরাতুন। মানে কি? মানে খয়রাতের বাচ্চা মনে হইতেছে দুইটারই। সেকেল চেঞ্জ করা লাগবে, ড্রেস আপ চেঞ্জ করা লাগবে। ভদ্রলোক যদি না মনে হয় তা গেড়ি ধাক্কা দিয়ে বাইট করে দিতে পারে, কানের গোড়ায় সোপারও দিতে পারে, 10 টাকার মাল 1.5 টাকা বলবে। আগে হয়েছে বেড়া ড্রেস আপ করতে হইবে, বুঝো না, জামা জুতো এগুলো কিনতে হইবে, চুল আশ্রাইতে হইবে, শ্যাম্পু ট্যাম্পু করা লাগবে। চল যাই, শুয়ে থাকলে তো কিছু হইতো না। আচ্ছা ভাই, আপনাদের এই রাজশাহী শহরে এখানে কি
মানে ভালো কোয়ালিটির পোশাক আশাক কোথায় পাওয়া যেতে পারে? আপনাকে রাজশাহী মার্কেট যেতে হবে, আমাদের হোটেলের পাশে একটা রাজশাহী শাক বাজার আর মার্কেটে বসে দামি তো সব কিছু। বাহ বাহ, মানে বেশি দামি দরকার নাই, অল্প দামে হইলেও চলবে। দামি জিনিস এখানে পাবেন। তুই কি ওই রফিকের জন্য মানে চাকরের জন্য নিবি? রফিককে কথা কম কয় ওই তা পাওয়া যাবে তো অল্প দামে? পাওয়া যাবে অল্প দামে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাকে। চল কথা কষ্ট। এক্সকিউজ মি স্যার, আপনি কি আজকে আমাদের হোটেলে স্টে করবেন? আজকে কেন, আরো বেশ কয়েকদিন থাকবো। তাহলে তো আজকে আমাদের রুম ভাড়াটা পে করতে হবে। কেন, গতকালকে পে করলাম না আপনার? গতকাল টাকা পে করছেন, গতকালকে রুম ভাড়া পে করছেন, কিন্তু আজকের টাকাটা আজকে পে করতে হবে। এটা ভাই কি ধরনের কথাবার্তা যে বল, এই তুই আমারে কোথায় নিয়ে আসছো? তোরে বলছি না যে রাজশাহী শহরে 5 স্টার আছে কিনা সেটা তুই দেখবি। 5 স্টার কি? তুই কি তাদের সঙ্গে রসিকতা করো? তো দুষ্টামি করো কিসের জন্য? 5 স্টার তারা চেনো না, তুই চেনো না? দেখলাম সিনে কি বললাম। ফাইলিং করবি না। আপনাদের এটা তো 5 স্টার না? আমাদের এটা 5 স্টার না, 3 স্টার মানে হোটেল এটা। রাজশাহী শহর 5 স্টার মানে হোটেল কোথাও নেই। সেটা বুঝছি, কিন্তু ভাই এইরকম হইলে তো মুশকিল ভাই। আমরা তো এখানে থাকবো বেশ কয়েকদিন, আর টাকা পয়সা এটা তো সমস্যা না। আপনারা কার্ড নেন তো, এটিএম কার্ড? হ্যাঁ, কার্ড এখানে ওন করা হয় না। হ্যাঁ, কার্ড নেওয়া হয়। তাহলে তো কোনো সমস্যা নাই। আর ভাই আমাদের রুমে যে পরিমাণ মালামাল আমাদের আছে, রাখিয়ে গেছি না সব। টেনশন করবেন না, আমরা আসি, কোনো সমস্যা নাই। চল, কথা বলার দরকার নাই। একটা কথা তোরে বলি, কোনো ধরনের উল্টাপাল্টা, আমার শোনা ভাই, কোনো ধরনের উল্টাপাল্টা কথা কবি না, ঠিক আছে? নর্মাল ভদ্র থাকবি, ঠিক আছে? মনে থাকবে। আমি কথাই কমু না। কি বলছি তুই বল দি? আমি কথাই কমু না। চল। ও বেশি না, এতক্ষণে শান্তি পাইলাম। আপনি ভাই একটা দেখি উন্নত কি কি শার্ট আপনাদের কাছে আছে, কি কালেকশন একটু বাইট করেন দেখি। এর চেয়ে দামি নাই কেন? আমি তো ঠিক বেশি দামি চাইছি তো। তা আমি তোর কিছু কইছি? তাই ভেবে চাই খল্লা মাছের মতন। কি করলি তুই? তুই চাই কি জন্য খল্লা মাছের মতন? এবার আমার চক্ষুই তো এরম, তুই জানো না? তো চক্ষু ঠিক কর। তুই মাফলার খোল। কেন মাফলার খুলুম কি জন্য? তোর ফাঁসি দিয়ে মারিয়ে আমি মাফলার দিয়া। আমি মিঠুন চক্রবর্তী। লাঠি দেন তোরটা। লাঠি দিয়ে কি করবেন আপনি? দেন আপনি লাঠি। দুইটা দেন, মারামারি করব। লাঠি তো দেওয়া যাবে না ভাই। দেন আপনি, দেন লাঠি দেন। লাঠি দেওয়া যাবে না ভাই। আপনারা কি মারামারি করবেন না শার্ট নেবেন? মারামারি করব? বাইরে যে মারামারি করতে পারেন, এখানে তো মারামারির জায়গা নাই। তো লাঠি দেন, তারপরে বাইরে যাই। লাঠি তো দেওয়া যাবে না। যে জায়গায় আইছো এখন বানানি কিন্তু হেও তোরে দিতে পারে, কোনো ঠিক নাই কিন্তু। আদব কায়দা বুঝছ না। আমি চুপ। তোর কারণে হচ্ছে এই লোকটার সামনে এখন আমার প্রেস্টিজ চলে গেল। আচ্ছা, আমি আর কোনো কথা সরি ভাই, আপনি কিছু মনে করেন না। ঠিক আছে, এবার বলেন। এই শার্ট না, এই দুইটা বাদ দেই। এই দুইটা চলবে না, ওই দুইটা আমি এটা নিলাম। কি না তুই ওইটা নে। খাবা মানুষ কি জন্য? বেটা তুই কালো, তুই কালা তো, এইটা তোর গায়ে ফুটবে ভালো। কে কইছে তোরে তোর গায়ে এটা ফুটবে? এর গায়ে আমার গায়ে ফুটবে না। এইটা হয়েছে কি আমার রাশির জন্য এইটা খুব পজিটিভ। তোর কি রাশি? আমার রাশি কন্যা রাশি। কন্যা রাশি মানাইবো ভালো। তুই বেটা জানো আমার তোর বেশি জানো বেটা। আরে আমি কইতেছি তোর আমার রাশিতে বলা আছে। দাঁড়ান, আপনি কথা বলবেন না কোনো। না, আমার কথা বলতে দেন। এই রাশিতে আমার কন্যা রাশিতে এই কালার বলা আছে যে লিভারের সমস্যা হবে এটা বললে। লিভার গইল্লা পয়সা যাক, আমি ওটা নেবো। ভাই আপনি পায়ে ধরছি, লাঠিটা দেন ভাই। দেন পায়ে ধরছি, লাঠি দেন, দুইটা দেন। দুইটা কি লাঠি লাগবে আমার? তা কি লাগবে? কি তোর দেন? মাফলার দিয়ে মারিয়া মারতো দি। আরে আরে গেছে রে গেছে। কাম কাম দোস্ত। আচ্ছা ঠিক আছে, যা, আমি এটা নিলাম, তুই এটা নে। এটা আমার মানাইবো ভালো। মাজা কত তোর? 31। আজকে আমি করো, তোর মাজা 31, তোর মাজা কম করি হলে 39 হইবে। আচ্ছা যা, 33। ভাই আপনি মাপ দেন দি। মাজা আপনার 35। এখন শেষার কাম না, এখন তোমার শেষা দেই। আর এই যে খাইছি যে কয়দিন, এই জন্য মনে হয় বাড়ছে।
দে সব টাকা দিয়ে দে। তুই যেগুলো কইতে আছিস তো মনে হয় মাগনা দিয়ে দেবে সব। আঙ্কেল কি তোর মামু হয় না বোন বিয়ে দিতে তোর? এক্সকিউজ মি, আপনি কি এই হোটেলে উঠেছেন? এই হোটেলে না উঠলে না একা একা এখানে ঘুরি, বোকার মতো কোশ্চেন করে। হ্যাঁ, তা তো ঠিকই, তা তো ঠিকই। তা আপনি কি একা এসেছেন? কেমন আছেন আপনি? আমি ভালো, ভালো, খুবই ভালো। আপনারা কি দুইজন ভাই না বন্ধু? আমরা 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 বন্ধু, বন্ধু, বন্ধু। ও, আমি মনে করেছিলাম দুজন বোধহয় ভাই, একদম একরকম চেহারা। চেহারা মিল হতে পারে, হতে পারে। আচ্ছা, আপনি কি একা উঠেছেন এখানে? দুইজন সাথে আছে। যে দুজন এসছে সে দুজন কি হয় আপনার? হয় হয়। না না, কিছু একটা তো হয়, না হলে কি আর এমনি এমনি একসাথে থাকছেন? আপনি আমাকে এত কোশ্চেন জিজ্ঞেস করছেন কেন? সরি, আমি দুঃখিত, আমি খুবই দুঃখিত। মানে আসলে আমার পরিচয়টা আপনাকে অনেক আগে দেওয়া উচিত ছিল। আসলে আমি একটি ট্যুরিজম কোম্পানি ডেভেলপ করছি। আমার কাজ হচ্ছে বাংলাদেশি ট্যুরিস্টরা কোথায় কোথায় ঘুরে বেড়ায়, তাদের কী কী দরকার, তাদের রিকোয়ারমেন্ট কী, তারা কী খেতে ভালোবাসে, কোথায় থাকতে পছন্দ করে। এই যেমন ধরুন আপনি হোটেলে উঠেছেন, আপনার চাহিদা মোতাবেক সব কিছু আপনি সাপ্লাই পাচ্ছেন কি না সেটা নথিভুক্ত করা। বুঝতে পেরেছেন আপনি? ওয়াও, আমি তো ঘুরতে অনেক লাইক করি, আমি তো অনেক জায়গায় ঘুরি। ওই যে ট্যুরিজমের উপর কি কোর্স টোর্স আছে না, আমি তো ওগুলোও করেছি। ভেরি গুড, তাহলে তো খুবই ভালো কথা। একই সাবজেক্টে আপনার জ্ঞান আছে, আপনাকে তো আমাদের প্রয়োজন পড়বে। আমি আপনাদের সাথে কাজ করতে চাই। অবশ্যই কাজ করবেন, কেন করবেন না? তা কাজ করতে হলে তো আপনার সাথে আমার যোগাযোগটা দরকার। তা আপনার নাম্বারটা একটু বলবেন প্লিজ। 019 0119 32 32 52 52 38। ভেরি গুড। আচ্ছা ম্যাডাম, আমি কিন্তু আপনাদের সাথে যাবো, এরপর আপনারা কোথায়? অবশ্যই, এবং আমিও কিন্তু মাঝে মাঝে আপনাকে বিরক্ত করব। আচ্ছা, আপনাদের পরবর্তী ডেস্টিনেশনটা কোথায়? কেন? না মানে আপনারা পরবর্তী কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি কি করতে পছন্দ করেন, এই বিষয়টা আগে থেকে একটু নোট করে নিতে চাচ্ছি। দেখি কই যাই, ঠিক আছে? কদিন থাকবেন এখানে? কি কয়দিন ভালো লাগে। গুড গুড গুড, আসলে তো তাই। মানে ইচ্ছার বিরুদ্ধে কেন থাকবেন? ঘোরার ব্যাপারটাই তো এরকম, যতদিন মন চাইবে ততদিন থাকবেন। ওকে, বেস্ট অফ লাক। আমি কিন্তু আপনাদের সাথে কাজ করব। অবশ্যই আমি অবশ্যই। ঘুরতে অনেক পছন্দ করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখা হবে। ওকে, বাই। এক্সকিউজ মি, ইয়েস। 3টা ডিজিট ভুল আছে। এক্সকিউজ মি। আপনি একটা ছেলে হয়ে একটা মেয়ের কাছে ফোন নাম্বার যাবেন, আর আমি খুব খুশি মনে সেটা দিয়ে দেবো, এটা পিট করে ভাবলেন? কিছু ডিজিট ঠিক আছে আর 3টা ডিজিট ভুল আছে, আমি খুঁজে বের করব। তা তো ঠিকই, তা তো ঠিকই। আসলে আপনি একজন অপরিচিত মানুষকে কেন নাম্বার দিবেন জানেন, তাই না? আর কিন্তু আমাদের সাথে যদি এখন পরিচিত হয়েছেন আর আমাদের সাথে কাজ করতে চাইছেন, আমি আপনাকে খুঁজবো কি করে যদি ফোন নাম্বারটা না দেন? তাই সঠিক নাম্বারটা বলুন। সঠিক নাম্বার দেওয়া আছে তো, নাম্বারগুলো একটু ঘুরে ফিরে ট্রাই করতে থাকেন, পেয়ে যাবেন। যান। হ্যাঁ, বুঝেছি, একটু কষ্ট করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। স্যার, এটা আমাদের কিন্তু অপমান করলো। অপমান করেছে, কিন্তু তো বলার কি আছে? সরি স্যার। জি স্যার, বিরাট চক্র স্যার। স্যার আপনি না দেখলে স্যার বিশ্বাস করতে পারবেন না যে এরা কিরকম স্যার। মেয়েটা তো মারাত্মক ধুরন্ধর চালাক, একদম ট্রেন আপ স্যার, একদম ট্রেন। সে আমার মতো অফিসারকে স্যার উল্টাপাল্টা নাম্বার দিয়ে বোকা বানানোর চেষ্টা করতেছে স্যার, আপনি চিন্তা করেন স্যার। কিন্তু স্যার আমিও কম না স্যার, এবার আদা জল খেয়ে নেমেছি স্যার। আমি এদেরকে ধরেই ছাড়বো স্যার, ইনশাল্লাহ স্যার। স্যার খুব ভাববেন না স্যার। জি স্যার, আমি স্যার আপনাকে টাইম টু টাইম সব কিছু ইনফর্ম করতে থাকবো স্যার। জি। আপনি ওখানে কি করতে আছেন? আরে 5 মিনিটের মধ্যে আমাদের খাবার দিলে তো আমরা খাইয়ে শেষ করিয়ে ফেলবো। প্লিজ বলতেও তো আপনি 2 মিনিট সময় নিতে আছেন। আসেন, তাড়াতাড়ি আসেন। আমি তো জিনিসটা বুঝতে পারলাম না। আপনার তো বোঝা উচিত যে কোন লোকটা ইম্পর্টেন্ট আর কোন লোকটা ইম্পর্টেন্ট না। আপনার এই রেস্টুরেন্টে তারা কয় টাকার মাল? আচ্ছা, তুই কি খাবি, কি নুডলস খাবি? না, কেসটার মতো লাগে। হ্যাঁ বেটা, তুই খাইছো কোনোদিন? না খাই নাই, দেখছি খাইতে।
দেখছো সেই আন্দাজে পাওয়া যায়। অনেক স্বাদ আছে, তুই খাইলে খানাইলে কিন্তু আমি একলা খেয়ে গেলাম। দে অর্ডার। নুডলস লেখেন। স্যুপ? স্যার স্যুপ কি কি আছে? চিকেন কর্ন স্যুপ আছে, থাই স্যুপ আছে, ভেজিটেবল স্যুপ আছে, নুডলস স্যুপ আছে, আমেরিকান টার্কি স্যুপ আছে স্যার। ঠিক আছে, দেশি জিনিস খেয়ে লাভ নাই, আপনি থাই স্যুপ লেখেন। ইসা মাছের স্যুপ আছে? স্যার ওই থাই স্যুপটা ইসামসের স্যুপ স্যার। ঠিক আছে, আপনি যান, আমাদের কাজ আছে। আমাদের আবার 2টা মিটিং অ্যাটেন্ড করতে হবে, যান তাড়াতাড়ি। তুই তো আমি জিনিসটা বুঝলাম না, কোট প্যান্ট পরলে কি মানুষ ভদ্রলোক হয়ে যায়? বাট এখন পর্যন্ত ভাষাটা শুদ্ধ করে বলতে তুই শেখো নাই। এটা কোন ইসে মাছ তুই কিসের জন্য বলি? ইসে কি? ইসে কি তুই বলতে পারবি? চিংড়ি মাছ, সিলি ভর্তা। পাটি উত্তর করে রাখছেন কেন? তুই জান আপনি, তুই আবারও তো অশুদ্ধ ভাষা প্রয়োগ করলি। কি করলাম? উপতা 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 এটা কি জিনিস? মানে এই যে না, উপতা বলবি কেন? এটা কোনো শুদ্ধ ভাষা হইলো? বলবি যে বাটি উব্বুর করে কেন রাখছেন? খুবই চমৎকার জিনিস, খুবই ভালো লাগছে। ভাত আছে? খাসি গরু চলবে না, আপনি মুখরার মানে মুরগির মাংস আপনি দেন। কি ঝাল ফেরাই নাকি ভুনা কোনটা? বাকিটা দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 8 200 টাকা বেশি দিছিল? জি, জি। 100 টাকা বলুন। 100 টাকা লাগবে না, আপনি 200 টাকা নিয়ে নিন। গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওই ওই একদম কান্না না, হ্যাঁ? পালানোর সময় মনে ছিল না, এখন কান্নাকাটি করো কেন? কান্নাকাটি করে আমার মাথাটা খেতেছো। বাসা যাবো মানে? হ্যাঁ? তাহলে তুমি আমার বাসা থেকে বের করছো কেন? কেন কেন? বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো পাগল বানায় ফেলেছো আমার। আমি জীবনেও পুলিশের সাথে এইভাবে কথা বলি নাই। তুমি আমারে বিয়ে করতে চাও, তুমি আমারে ভালোবাসো, এখন পুলিশের ভয়ে তোমার বিয়ে করার শখ মিটে গেছে, তুমি এখন বাসা যাবো করতেছো। আমি আম্মুর কাছে যাব। চুপ চুপ, ঠিক আছে, আমি গিয়া তোমার মায়ের বাসায় তোমার ফিক্কা ফালাই দিয়ে আসবো। আর আমি তো বাসায় ঢুকতে পারবো না, আমার বোনের বিয়ে কমিউনিটি সেন্টার হবে, আমার এই কমিউনিটি সেন্টারের রাস্তার মধ্যে দাঁড়া দাঁড়া কমিউনিটি সেন্টারে লাইটিং দেখতে হবে। আমার আব্বা আমার মেয়েরা ফেলাবে, একদম কনফার্ম আমার মেয়েরা ফেলাবে। কান্না থামাও, চুপ, একদম চুপ চুপ। আবার ব্রেক দিয়া কান্দে, মেজাজটা খারাপ লাগে। চুপ। 10 ইঞ্চি ইট নিয়ে কিন্তু মাথা, তুমি আমার গার্লফ্রেন্ড হলে 10 ইঞ্চি ইট নিয়ে তোমার মাথার মধ্যে মারতাম, জানো? নমস্কার ভবতোষ দা। নমস্কার। কি মিন্টু, তুমি কিরকম আছো? তোমার বাবা কেমন আছে? ভবতোষ দা, ঘরে আমার স্ত্রী পোয়াতি, বাবা অসুস্থ, স্ত্রী ছাট পাড়তেছে, চিৎকার করতেছে, কাঁদতেছে। ভবতোষ দা, আপনি যদি এই সামান্য স্বর্ণ লঙ্কা রেখে আমাকে কিছু টাকা দেন, তাহলে আমি উদ্ধার হই, আমার স্ত্রীর চিকিৎসা করাইতে পারি। খুব ভালো হয়েছে। তুই আমার লগে এইসব চুরি ছেঁচড়ামি এগুলো না করিয়া তুই নিউ বাসন্তী অপেরায় যোগ দে যা। কেন? তুই যেইভাবে ওই কলি এইভাবে যাই তুই ওই স্বর্ণকারের দ্বারা যদি কস, পিঠেই তোরে কার্টুন ছবি বানাইয়া লাগে। বেটা তুই ন্যাচারালি কইতে পারো না জিনিসটা, দেও না টেলিভিশনে, দেও না। আচ্ছা টেলিভিশন বাদ, তুই ইসে দেও না ট্রাফিক সিগন্যালে অনেকে এরকম 2 নম্বরই করে না, যে বলে যে আমার এই হয়েছে ওই হয়েছে, অমুক জায়গাতে ঢাকায় আইছি, তারপর পকেট মেরে সব লইয়ে গেছে, এখন আমার একটু যাওয়ার ভাড়া দেন, বাস ভাড়া নাই বলে। ওই কায়দায় অভিনয়টা ওই কায়দায় করতে হইবে। ওকে, তো সাবজেক্ট কি? তোর বউ পোয়াতি, এই সাবজেক্টের উপরে ন্যাচারালি জিনিসটা বলতে হবে। আমার খুবই সমস্যা পড়ে গেছে, আমার বউ এরকম প্রেগন্যান্ট, তারে হসপিটালে লইয়ে গেছি ভাই। এখন আমি তো গরিব মানুষ, কি সিজন নাকি পেট কাটিয়ে লাগবে, তারপরে বাচ্চা বাইক করবে। এখন সেই জন্য ভাই খুব টেনশনে পড়িয়ে গেছি, এখন কি করবো, আমার টাকা পয়সা নাই ভাই।
আমার একটা স্বর্ণ অলঙ্কার আমার বউ শেষ স্বর্ণ ছিল এটা লই আইছি এটা তো দাবা করতেছি তুই বউসার আমার দিয়ে যা এই পিঠে বল তুই দেবে না কান্দে কান্দে বলা না বল শুরু কর দে আরা এর উপর তো ঠান্ডা লাগছে না কানতেছি দেশ কি তুই উঠাবি তো পরে দেশ কি কোন সময় ওঠে আগে মানুষ কান্দে যে আরে দেশ কি হলে তুই দেশ কি আগেই পেয়েছো কান্দে কান্দে দেশ কি দরকার নেই ভাই গো ভাই ঘরে আমার বউয়াতি পেট কাটা বাচ্চা বাইর করতে বল টাকা নাই পয়সা নাই থাম তুই থাম তুই এখন যাই বিলে কান্দাকাটি করতে আসো এতে তোর বউ অসুস্থ এটা বোঝার কোনো উপায় নাই মনে হইতেছে সেম ভাবে তুই অসুস্থ সেম অসুখ তোর হইছে ও আমার হয় না আর তোমার হয় হ্যাঁ সব কিছু তুমি পারো আমি যেটা করি সেইটাই হয় না ঠিক আছে তুমি করো তুমি করে তারপর বেসো খা আমি এর মধ্যে নাই ভালো করে শ্যাম্পু টেম্পু করিস এই কি হয়েছে এই রাখালের মতো সিলাইতেছস সব শেষ কেন, কি হইছে? ইসরাই আমাকে ওই দেখ লেখা দেখ কি লেখা স্বর্ণের দোকানে ডাকাতি বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট তা কি হয়েছে কি হয়েছে মানে তোর বলদ খামা খা কই ওই যে বেরেন স্ক্যানের বই কিনে দিছি কি খামা খা দিছি এটা তুই বুঝবো না যেটা হাতি হয়েছে এখন এই অলঙ্কার সহজ যদি আমরা ধরা পড়ি আমরা তো হাতি করি নাই কিন্তু আমাকে হাতে এতগুলো অলঙ্কার পাইলে মনে করবে তো আমরাই করছি আরে আমরা কোনো আমরা করি নাই লগে লগে ডাবল ছেঁচা দেবে চোরের মিথ্যা কথাই কয় তাহলে কি করবো ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দিলে হ্যাঁ সারা দেশে চিরুনি অভিযান চলতে আছে তুই চিরুনি অভিযান বোঝো উকুন আনালিকে মাথায় যে চিরুনি দিয়ে এরকম আশ্রায় না ওইরকম আশ্রাই আমাকে বাইর করে হেলাইবে এরপর উকুনের মতো টিপে মেরিয়ে হেলাইবে এখন কি করবো গলায় ফাঁসিলে মরে যাই অসুবিধা আছে যদি পুলিশ এসে ধরে আমার দেখবো না এটা দলে তোর লই যাবে তোর লই গেলে বাস কালকে এতগুলি খাবার কিনলো ড্রেস কিনলো খায় নষ্ট করে এখন এখন কি করবো টাকা নেই এত কথা বলবো আমি বুঝছি যে টেলিভিশনে এটা দেখাবি তোর পায়ে ধরে তুই এখন তুই চুপচাপ থাক তুইও চিন্তা করি আমিও চিন্তা করি দেখি কি করুন যায় অসুবিধা নাই পুলিশ আইলে বলবো আমি ডাকাতি করছি খালি তুই একলা ডাকাত না তোর বাপে ডাকাত তোর মায়ের ডাকাত তোর সত্যি করছি দেখাত এই কথা কবি আমার বাপে আসলে হুজুর 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তো বাপরে খোটা দেয় ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি মনে আছে গতকালকে আপনাদের দোকানে আসছিলাম এই জিনিসগুলো কিনছি কিন্তু একটা সমস্যা কি হয়েছে জানেন এগুলো আসলে আমাদের এখন আর লাগবে না আপনারা রাখে আমাদের টাকা দিয়ে দেন এগুলো তো ভাই ফেরত হয় না না ভাই এটা তো আসলে আমরা ইউজও করি নাই আর আমাদের জন্য নেইও নাই মূলত বিষয়টা আপনার ভাঙ্গে বলি আমাদের এক বন্ধু তারে উপহার দেওয়ার জন্য নিছি
দুঃখের ব্যাপার কি জানেন, হঠাৎ করে সে মারা গেছে। এখন এগুলো দিয়ে আমরা কি করবো বলেন? কি করবো? আপনারা যে জিনিসগুলো নিয়ে গেছেন বলছেন উনি মারা গেছে, কিন্তু আমি তো নিজে হাতে ওনার কোমর মেপেই তো জিনিসগুলো দিয়েছি। আর কোমর 35, আমাদের সেই বন্ধুরও কোমর 35 যে মারা গেছে সেই সেই মেজ তো রাখেন, জিনিসটা রেখে আমাদের টাকাগুলো দিয়ে দেন। কোনোভাবেই এটা সম্ভব না ভাইয়া। আর দেন ভাই দেন, এরকম করেন কি জন্য? আমাদের দোকানে কোনো বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। সমস্যা নাই ভাই, 100 টাকা কম দেন। না ভাই, এটা কোনোভাবেই সম্ভব না। 200 টাকা কম দেন, কোনো না, সমস্যা নাই। সম্ভব অন্য না। জিনিস নিয়ে কোনো লাভ সম্ভব না, কি সম্ভব হয়েছে না। ভাই? রবিন দেখো তো, আপনি ওরে করেন, উনি রবিন ভাই, আপনি গতকাল ছিলেন না, পরিচিত হই। আচ্ছা বলেন। ওর নাম হচ্ছে মিন্টু আর আমার নাম পিন্টু, আমরা দুজন বন্ধু। আসলে জিনিসটা নিয়েছিলাম আমাদের আরেক বন্ধুর জন্য, সে মারা গেছে। আমার জিনিসগুলো ভাই প্লিজ। না ভাইয়া, বিক্রিত মাল ভাই আমরা ফেরত করি না। আরে ভাই নেন না, না এরকম ভাইয়া, করেন পারবো না ভাইয়া, সরি ভাইয়া। এই যে ভাই এত গাইরামি করেন কি জন্য আপনি? মানে আন্দাজ কার লগে কি ধরনের কথা কস দুম করে? তুই মরস না কেন? এত মানুষ আল্লাহ লইয়া যায়, ঝোলাইও লইয়া যায়, কলেরায় লইয়া যায়, বসন্তে লইয়া যায়, তুই মরস না কেন? ভাই আমি সরি, আন্তরিকভাবে সরি তার পক্ষ হইয়া। শোনেন, মানে আমি আপনার কাছে বাপ, আপনি একটু এই পাশে আসেন ভাই, এই পাশে আসেন। ওই পাশে কেন যাবো ভাইয়া? আপনার পায়ে ধরে মাপ চাম ভাই। না, পা ধরে মাপ টাপ চাওয়ার কোনো দরকার নাই ভাইয়া। আরে ওই ব্যক্তি যখন আসতেছে না, তুই যাই মাপছাস না? তুই যা, তুই যা, তুই যাই মাপ চা। কেন, আমি কি কইছি নাকি? থাপড়াই দা থালাই দেবো। ভাই শোনেন, না 2000 টাকা কম ভাই, 2000 টাকা কম দেন। আচ্ছা, আপনারা যাবেন না, যাওয়ার ব্যবস্থা করবো আপনার। এই এই মিয়া, ভাই জানি করেন আপনি? এই মুন্না ভাই, এই আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। সরি ভাই। ভাইয়া আমি আসলে তার পক্ষ থেকে মাপ চাইতে আছি, সে অন্যায় করিয়ে ফেলাইছে, মাথা গরম করছে। আমি সরি, আসলে বিপদে পড়ছি তো, সেই জন্য আসছি না, কিছু মনে করবেন না ভাই। আসি, ভালো থাকবেন ভাই। মুন্না ভাই, ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ওর কানের উপর থাবড়াই, ওর কানের পর্দা ফাটাই হলাম। এই মেয়ে দাঁড়ান। আমি পুলিশের লোক। জি স্যার বলেন। এই দুইজন কি করতেছিল তখন আপনাদের সঙ্গে? ও কি কথা স্যার, বলতেছিল? কালকে হচ্ছে আপনার আমাদের নিয়ে গেছিল, আমাদের এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে গেছিল, সেটা আবার ব্যাক করার জন্য আসছিল। আচ্ছা। তো সেটা আমরা ব্যাক দিইনি। এটাই, আর কিছু না? আর কিছু না। ওকে। আমি কি সুন্দর মাহিবে বোঝানো শুরু করছিলাম, আমি বুঝাই শুনে এগুলো দিয়ে দিতে পারলাম, তোর লেগে পারলাম না। তুই তো সব গন্ডগোল করলি, সব গন্ডগোলের হোতা হইতেছস তুই। আমি কি করছি? এত পেশাল বাড়তেছিলি কেন? হ্যাঁ, আমারে দিতি, আমারে কথা কইতে দিতি, আমি ওর কানসার মধ্যে থাপ্পড় দিয়া টাকা ফেরত নিয়ে আসতাম। না, তুই যে থাপড় দিতে পারতি এটা তো ওই সময় বুঝছিস, যখন কইলো না যে এই মুন্না কয়ে ডাক দিল, তুই লগ লগে ওয়াশরুমে তোর ওয়াশ দরকার হয়ে গেল। হন জুতা জোড়া যদি ফেরত দিতে না পারি তাহলে কিন্তু খাওয়ান দাওয়ান বন্ধ। তোরে কালকে কইছিলাম যে এত কিছু কেনার দরকার নাই, এত টাকা খরচ করার দরকার নাই, খালি টাকা বাইর করে আর দেয়, বাইর করে আর দেয়। এখন বুঝো অবস্থা। ভাই ওই যে জুতা কিনছি আপনার কাছ থেকে, এই জুতাগুলো ভাই এগুলো আসলে ছোট হয়। হ্যাঁ, সেটা তো সবচেয়ে মাথা গরম হয়ে যায়, 5 মিনিটের মধ্যে মাথা টাথা গরম হইয়া। আরে রিকশালার জন্য মার দিছি। হ্যাঁ, এখন কি করতে হবে? আর যদি জিনিসগুলো একটু দয়া করে ফেরত নেন। না, ফেরত দেওয়ার কোনো আমার ইয়ে নেই। পেটের দুজনের দিকে আমার কি চিন্তা করতে যে খাওয়ানোর ব্যবস্থা কিভাবে কি চিন্তা করবি তুই? তুই চিন্তাটা কি করবি? চিন্তার আছে কি? পকেটে টাকা নাই, কোনো চিন্তা করে লাভ নাই। আমি তো একটা অন্যায় করে ফেলাইছি, ভীষণ অন্যায়। কি করছস? চুরি করছি দোকান থেকে। তুমি তো গজাল, গজাল না হইলে এক পাটি জুতা কেউ চুরি করে, চুরি করছস লাভ কি? একে বেচতে পারবি তুই?
ওই মিলে না তো। মেলবে কেমন তার? আমি যেখানে চুরি করি তোমার খেয়াল করা উচিত ছিল না যে আমি কত নম্বর চুরি করছি? দিক দে, সাইজও মিলে না। তো দুই পার্টির দুইটা। ও তোমারটা সামান্য একটু বড় আছে, তোরটা ছোট। ছোট তো হইবেই, তোর নজর একটু ছোট বেটা। এইটুক কাটতে ফেলাই দেবে মুসিরে নিয়ে। কলা খাই কলা। কেলা খাবি, কেলা খাইতে টাহা লাগবে না? একটা কাম কর, ওরে দেখ জুতা গছাইয়া সব কেলা নেওয়া যায়নি, যা। ভাই এই আপনার কলার দাম কত? এক্সকিউজ মি ভাইজান, এখানে জুতার দোকানটা কোথায় বলতে পারেন? আছে নানান দিকে আছে ভাই। কেন? না, আপনাদের হাতে জুতা দেখছি তো, তাই জিজ্ঞেস করলাম আর কি জুতার দোকানটা কোথায়। ভাই ওদিকে যান, বলবেন ভালো। জুতা কিনবে মনে হয়। ভাই এক্সকিউজ মি ভাই, চুরির মাল। স্যার মনে হচ্ছে চুরি মাল, দুইটা দুই রকম। তারপরে কিছু বলা যাচ্ছে না ঠিক করে। এক কাজ করুন, এটা পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠিয়ে দিন। আপনি তার সোলটা খুলে দেখুন, কোনো হেরোইন টেরোইন থাকতে পারে। স্যার আমার মনে হয় হিরোইন থাকলে তো এটা সেল করা হতো। ও হ্যাঁ, আমি 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 এই কথাটাই বলছিলাম যে এক কাজ করুন, ফেলে দেন, দরকার নেই। আপনাদের ডিউটি আপনারা করুন, ওয়াচ করুন, দেখেন ওনারা কী করেন। ভাইয়া ভার্সিটির ছেলেপেলেরা তো এখানেই খাওয়া দাওয়া করে। আচ্ছা, এমনি অন্যান্য মানুষ টিচার তারাও তো খায় মাঝে মধ্যে। ভাত তো আছে, ভাত কত করিয়া প্লেট? আর কি আছে ভাই? খিচুড়ি আছে, ভাত আছে, মাছ আছে, ডিম আছে। মাছ কত? মাছ 35 টাকা। ডিম? ডিম 15 টাকা। ডিম 15। আর শাক বললেন যে? সবজি 5 টাকা। ও শাক সবজি সেটা হচ্ছে 5 টাকা। তাহলে আপনি ভাত দেন 2 প্লেট আর মাছ দেন। ভাত আর মাছ দেবো। দাঁড়ান তো কোনো বিবেচনা আছে? জুতা বেচতে পাইছি 1000 টাকা, সব শেষ করে দিয়ে লাগছে। এটা একটু মিতব্যয়ী হইতে হয়, কিছুটা টাকা পয়সা স্টকে থাকা লাগে, বিপদে আপদে কাজে লাগে। তোর যদি এরকম ঘটনা ঘটে যে তুই একটা অ্যাক্সিডেন্ট করলি, তোর তো হসপিটালে নিয়ে যাওয়ার পয়সা থাকে। আচ্ছা এই সবজি জানি কত বললেন? সবজি 5 টাকা। তাহলে সবজি খাই। সবজি তো আমার কানে বেশি নর্মাল হয়ে যায়, ডিম খাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ওই শোনেন, আপনি একটা ডিম দেন আর একটা সবজি দেন। দুজনে ভাগ করিয়ে খুঁজলাম, সবজিও ভাগ করি, ডিমও খাওয়াইলো সবজিও খাওয়াইলো। এই যে বুদ্ধি থাকা লাগে। দেন ভাই, আমাদের একটু খাওয়ার অভ্যাস বেশি, একটু বাড়াই টাড়াই দিন। হ্যাঁ, ওই প্লেটে মানে একটু কম হয়েছে। ঝোলটা একটু বেশি দেবেন, ঝোলের জন্য তো আর আলাদা কোনো পয়সা লাগবে না। কোথায় ডিম, কোথায় ভাই? চামচ লাগবে না ভাই, চামচ লাগবে না। দেন, ওই ডিম ভাজা হইলে আপনি পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে।
কত হচ্ছে 45। কিছু ডিসকাউন্ট করবেন না ভাই? কিছু করেন করেন, মনে করেন 15 টাকা ডিসকাউন্ট করলেন, আমি আবার 5 টাকা আপনাদের টিপস দিলাম। হ্যাঁ পানি ভালো ভাই, টিউবওয়েলের। আমার ব্যাগ দিতে হলো, আমি ডিসকাউন্ট হবেই না না? 5 টাকা কম দিয়ে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, ভাই 45 টাকাই আছে। 5 টাকা দিন না ভাই, কিছু মনে করবেন না। দিন না ভাই। স্যার, ওরা বিয়ে বাড়িতে কি করতেছে কিছুই বুঝছি না স্যার। আচ্ছা, ওদের কি ওখানে কোনো প্ল্যানিং আছে? স্যার আসলে কিছুই বোঝা যাচ্ছে না, তবে ওরা এখন খাচ্ছে স্যার। জি স্যার, ওকে স্যার। আপনি কোন পক্ষে? কুকুম্মা কি আসছে? হ্যাঁ আসতে পারবো অঙ্ক করে তার আসাবে? আমিও আমারে কইছিলাম যে চলেন, বাতের ব্যথায় কাবু হয়ে গেছে। প্রেজেন্টেশন কি আনছো? ডিনার সেট। তোরা? আমিও। সারাদিন তো ভালো আছিলাম, বাইরে বাইরে ঢুকছি, এই জিনিস আসছিল না। রুমের ভিতরে ঢুকছি আর ভয় ঢুকে গেছে। কখন পুলিশ খটখটায়, আমরা ধরা। এখন কোনো কোনো টেনশন নাই, কোনো ভয়ের কিছু নাই। আমরা এখানে ভয় পাইতেছি কেন? মানে কোনো সমস্যা হইবে না। পুলিশ এখানে কোত্থেকে আসবে? আসবে না। শোন, ওই বনের বাগে কিন্তু খায় না, মনের বাগে খায়। কোনো সমস্যা হইবে না, তুই ঘুমা। আরে মুখে করলে যাবো নাকি? পুলিশ আইব না করলে পুলিশ আইব না, আইব। এটা একটা ব্যবস্থা কর, একটা চিন্তা কর কিভাবে কি করা যায়। আমার একটা চিন্তা আছে মাথায়। এক কাজ করি, চল এই জিনিস এটা থাক, আমরা আর একটা রুম ভাড়া নিই, নিয়ে ওই রুমে থাকি। পুলিশ আসে এখান থেকে নিয়ে যায়, আমরা পালাই যাবো না পুলিশের। তুই মাথায় কিছু আছে তো? এখানে ভাড়া অলরেডি 2 দিনেরটা জমিয়ে গেছে বেটা। তোরে আর আমার উল্টো করে টাঙ্গাইয়ে কিছুক্ষণ যদি যাকেও ফুটো পয়সা পাই দিবে, ওটা আর একটা রুম লইতে চাও। তাহলে আর কাজ করি, রুম না নেই, বাইরে যায় থাকি, রুম চালা বাইরে যায়, বাইরে থাকি, ফুটপাতে থাকি, স্টেশনে থাকি। চুপ কর। এত বড় একটা রুম লই এখন যে কি রেল স্টেশনে থাকবো, এটা কোনো কথা বেটা? টেনশনের কিছু নাই, পুলিশ এনে আসবে না। আমি তোরে বললাম ভয়ের কিছু নাই।
টেনশন করিস না, তুই সব শুয়ে পড়ে। ডরের কিছু নাই। তাহলে বিয়ে বাড়িতে পুলিশ যায়, তুই তো দৌড়ে এলি কেন? ওর দেখাই এই পুলিশের লোকে হ্যান্ডশেক করবো, ওটা তো একটা সাবধান হয়েছি। আমার মনে হয় তারাও যে আমাকে দেখছে, ব্যাপারটা কিন্তু সেরম না। সব শুয়ে পড়, কিছু হইবে না। বুঝতে পারি, কিন্তু ঘুমাবো না। এই চোখের সামনে থেকে সরা, ওরা একদম সাপ, সরা সরা। এই পিন্টু, টেনশন তো রাখলাম, আমার মা বলতে পারে। পুলিশ ওটা কইস না, ওটা গেল তুই মানে ওই লোক না, এমনি গেছে তুই বল কিছু। আস্তে কিছু কিছু মানুষকে আমি পছন্দ করি না, আমি বলছি খবরদার আমাকে কখনো ফোন করবে না, শোনো না। আমি দেখতে পারি আমি মানা করে যে আমাকে কখনো ফোন করবে না, শোনো না। আমার কবে মেসেজ করো, আমি এখন আপনার সাথে গল্প করবো। কিন্তু কথা 1 ঘন্টা ধরে আমি দরজায় নক করছি, কারো কোনো রেসপন্স নাই। আমার হাতে দেখা যায় না, পাশে একটা মেয়ে, একটা মেয়ে এক রুমে একা একা থাকে, কোনো টেনশন নাই। আপনারা কেমন মানুষ বলেন তো? সারাটা দিন আমি কি করলাম না করলাম কোনো খবর নিয়েছেন একটাবার? দেখেছেন যে আমি সুস্থ আছি না অসুস্থ, না কি একটা সমস্যা হতে পারে, হতে পারে, তাই না? কলের গান থামাইতে পার। কলের গান কি? ওই যে বাজায় যেরকম, মানে ওই যে সিডি দেয় এরকম? না না এরকম কলের গান ছিল, হিজ মাস্টার্স ভয়েস। তোমার তো রস করে গল্প করার দরকার নেই, যে কোনোভাবে ই করবে। দেখেন আমার খুবই মন খারাপ, আমি এখানে আসছি, আপনারা আমাকে গল্প বলেন, আমার গল্প বলে মন ভালো পায়। ও করছে একটা গল্প করলি কি হয়? তুই কপ লাল কমল রাক্ষস কক্ষস কপ একদম শোনেন তাহলে। এক দেশে ছিল এক রাজা, রাজার ছিল 3 কন্যা। ভালো না, একটু অন্যটা করে। স্যার এটা কোন স্যার? এক লোক আছিল, তার নাম মুসাফির, বুঝছেন? তো তার বাড়িতে এক মেয়ে এরকম রাত্রিরে এসে নক করে ঢুকছে, ঢুকে বিছনায় বইছে। এরপর মুসাফির কি করছে জানেন? থাপড়াইছে ইচ্ছে মতন, থাপড়াই লাঠি লুটি দিয়ে পিটিয়ে বাইর করছে। তারপর তারপর জিজ্ঞাসা হয় তুইলে তো প্র্যাকটিক্যালি ধ্যান লাগবে যে দোলাই কারে পায়। তো বানাবেন একটা করে দেন, কিছু করার নাই। আমি শুনতে পাচ্ছি না। না বললাম কি, ওর একটু শরীরটা খারাপ লাগতেছে তো, ওই বিছনাটা তো ওর, ও ঘুমাবে। ও নো প্রবলেম, আপনি বলেন না। ঠেলা সামলা। আচ্ছা থাক, আমার শরীরটা বেশি ভালো না, বুঝছেন? হজমের সমস্যা। আসলে দেখো কালকে সকালে কিন্তু গল্প শুনতে আসবো। অবশ্যই অবশ্যই আসবেন, আপনি যখন মনে হয় তখন আসবেন। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। এক্সকিউজ মি। হ্যাঁ গুড নাইট যান। শরীর মাথায় মনে হয় 3 সিট আছে। একটু তুমি সেরি বলতে আসো তারে। কি বলবো? আপাতত আপা বলো, পরেরটা পরে দেওয়া যাবে। হয়তো আপার মাথায় মনে হয় 3 সিট আছে। সেটা কোনো সমস্যা না, ভালো করে একটা ডাক্তার দেখাই লইলে কোনো সমস্যা হইবে না। কেন তুমি কি তাহলে বিয়ে করবা? সব আল্লাহর ইচ্ছা, তুমি এখন ঘুমাও। তুমি বুঝতে পারছো
আমি শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য এত দূর চলে এসেছি। তোমার কি উচিত না একটা বার আমার সাথে দেখা করা? প্লিজ আসো না, 5 মিনিটের জন্য দেখা করো আমার সাথে প্লিজ। আমি বুঝতে পেরেছি আমার জন্য আসলে তোমার কোনো ফিলিংসই নেই। যদি থাকতো তাহলে ঠিকই তুমি অন্তত একটা বার আসতে। আসো না প্লিজ, একটা বার আমার সাথে দেখা করো না। তুমি যেখানে বলবো আমি সেখানে যাব। 5টা মিনিটের জন্য আসো অ্যাটলিস্ট। আমি বুঝতে পেরেছি আমার জন্য তোমার কোনো আসলে ফিলিংস নেই। তোমার কি মনে হচ্ছে না যে এই মেয়েটা এত দূর থেকে এখানে চলে এসেছে, একটা বার ওর সাথে আমার দেখা করা উচিত? আচ্ছা ঠিক আছে, যাও। আশা লাগবে না, আমার সাথে দেখা করা লাগবে না তোমার। স্যার রুম সার্ভিস। আরে কিসের রুম স্যার? জানতো ভাই এটা নিয়ে আমি খুবই টেনশন আছে। এগুলি থাক এখানে, চল আমরা চলে যাই। এটা অসহ্য লাগতেছে, এই জীবন অসহ্য, আমার যন্ত্রণার মধ্যে আছে আমি। চল চল পড়াই। যে এখানে রাখতে যে বলাবি, পরে চেক করতে এসে এই জিনিস পাইলে আমাকে তো ঠিকই খুঁজে বাইর করবে। কোন একটা জায়গায় ফালাই দিয়ে আসা উচিত। ফালাই দিয়ে আসবো খেয়ে দুজন একসঙ্গে যাই। আমি যেতে পারবো না, আমার ভিতরেটা টুকটুক করতেছে ডরের চোটে। তুই যা, তোর যদি ইচ্ছা তুই যা। আমি একলা যাবো, দুইজন একলগে যাই। না আমি যাবো না, টুকটুক করতেছে টুকটুক করতেছে। তুই যা, তোর হলো তুই যা। আমার একটু থাকতে দে শান্তিতে। সরা আমার চোখের সামনে থেকে সরা। সাবধানে যাইস। স্যার আপনার তো স্যার হোটেলে অনেক বিল ডিউ রয়েছে। এটা নিয়ে ভাই আমি যে টেনশনের মধ্যে পড়ে গেছি, এই আপনাদের বিলগুলো দেওয়া লাগবে না বলেন, অথচ আপনাদের এই জায়গায় এই শহরে একটা এটিএম কার্ড সচল না, আমি কোনো কাজ করতে পারতেছি না। আমার ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে এক ধরনের ঝামেলা বসে। আচ্ছা ভালো কুরিয়ার সার্ভিস কি ঢাকার থেকে টাকা আনা যায় না, কি করবো আমি বুঝতে পারতেছি। অবশ্যই স্যার অনেক ধরনের কুরিয়ার সার্ভিস ঢাকাতে রয়েছে, এমনকি আমার জানা মতে রাজশাহীতে অনেক ধরনের এটিএম কার্ড রয়ে গেছে। কিন্তু এই কাজ করতেছে না কেন, আমি যেটা বলতেছি। সব ধরনের এটিএম কার্ড কাজ করে স্যার। না গত আমি 2 দিন যাবত ট্রাই করতেছি, সবই দেখি যে অসল, মানে কি ডিস্টার্ব, কারেন্ট নাই, কি কি যেন হাবিজাবি কথাবার্তা বলে। আমাদের এখানে স্যার সব ধরনের এটিএম কার্ড পাস করা হয় স্যার। এটিএম কার্ড পাঞ্চ করা হয় কেন? না তো সেই জিনিসটা আগে বলবেন না আমারে, আমি তো এটা কিছুই জানি না। আমি জানি, আপনি অবশ্যই জানেন স্যার সব ধরনের এই হোটেলে স্যার এটিএম কার্ড পাস করা। না 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 আমি একদম জানি না। দেখ সমস্যা নাই, আমি একটা ছেলেরে পাঠাই দিয়েছি, আমার কার্ড নিয়ে গেছে, টাকা তুলবে, এখানে চলে আসবে, আপনার টাকা দেবে, কোনো সমস্যা নাই। আমি তো ভবিষ্যতে আসলে এই হোটেলে উঠবো, অসুবিধা না। আপনি আমার দেখে দাঁড়াইবেন না, বসেন বসেন। স্যার তাহলে আমি আপনার সঙ্গে একটা ছেলে পাঠাই। আপনি আবার একটা ছেলে পাঠাবেন, সে আমার সঙ্গে রিক্সায় বসবে, এটা একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না, জিনিসটা বোঝা লাগবে না। বসেন আপনি বসেন। আমাকে স্যার ম্যানেজমেন্ট সমস্যা করছে স্যার, টাকা না দেওয়া। না সেটা তো বুঝতেই পারছি, কিন্তু এটা তো এই শহরের একটা সমস্যা, বললামই তো আপনার, সমস্যা নাই, নিয়ে আসবে এখনই টাকা দিয়ে। ঠিক আছে আমি আপনার সঙ্গে স্যার, এক্সকিউজ মি স্যার, একজন বয় পাঠাইছে আপনার সঙ্গে।
ওরা ফেলে দিচ্ছে, মেয়েটা ধরতেছে। দাঁড়াও 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 দাঁড়াও। গ্যাস ধরো ধরে কেন? গ্যাস ধরো। জি স্যার। এটা আমার কাছে এখন যন্ত্রণা, বিষের মতো যন্ত্রণা, এই জন্য ফালাই দিচ্ছিলাম। শোনেন, জীবনে অনেক যন্ত্রণা থাকে, সেগুলো ফেলে দেওয়া যায়, সেগুলোকে পুষে রাখতে হয়। যে যন্ত্রণা মানুষ ফালাইতে পারে না, বাধ্য হয়ে সেটা পুষে রাখে। তা আমার এই যন্ত্রণা তো আমি ফালাই দিতে পারছিলাম, এটা আমি পুষে রাখবো লিখে। আমি যদি না দেখতাম তাহলে তো নিয়ে যেতাম। নিয়ে গেলেই ভালো হইতো। দাঁড়ান, কথা বলবেন না। হ্যালো, ক পিটু, ওই যে স্বর্ণের দোকান যে ডাকাতি করছিল, হ্যাঁ ধরা পড়ছে। কি কও তুই? তুই কবিলি ফালাই দিছস? না 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 না, আমি ফালাই দেই নাই, ফালাই দিছিলাম, আবার রিটার্ন ফেরত পাইছি, বুঝছো? শোন শোন, তুই ওই আমি দিয়েছি বলেন। শোন, ওই সে দিয়েছে, দাঁড়া একটু পরে বলতে আছি। এই শোন, তুই ওই স্বর্ণকারের দোকানের ওই জায়গায় থাকবি, তাড়াতাড়ি আয়। আমি এখনই আসতে আছি, এখন আসতে আছি। হ্যাঁ, থাক তুই থাক। কোথায় যাচ্ছেন? আচ্ছা, আমি আসি। আচ্ছা, আপনার যদি খুব ছোট্ট একটা জিনিস আমি গিফট করি, আপনি কি মাইন্ড করবেন? সত্য? গোল্ড না? গোল্ড? আপনি এত দামি জিনিস ফেলে দিচ্ছিলেন নিচে? ফালাইয়া ও, আপনার তো অনেক টাকা, আপনার তো এগুলো ফেলে দিলে তো সেই ফালাইয়া দিছিলাম। আমি অবশ্য করি কি, মাঝে মাঝে মানুষকে টেস্ট করি যে মানুষের চরিত্র কীরকম, কতটুকু অনেস্ট। একটা জিনিস ফালাই দিলাম, মানুষ পাইয়ে কি নিয়ে যায় নাকি ফেরত দেয়, সেটা বোঝার জন্য। তার মানে কি আপনি আমাকে টেস্ট করছিলেন আমি আপনার জিনিস চুরি করি কিনা? লাগবে না, ধরেন। না, কি কি বলতে আছেন আপনি? ওটা ঠিকই আছে, মানে আমি তো আপনারা দেখিই নাই, আমি যে কোনো মানুষের জন্য ফালাইছি। এটা তো আপনার হাতে পড়ছে, সেই জন্য আপনি ফেরত দিচ্ছেন। আপনি তো সৎ মানুষ, ভীষণ সৎ। হুম। আচ্ছা শুনুন না, আপনার কাছে কি আরো আছে এগুলো? অনেক গোল্ড আছে, সেটা ডিপেন্ড করবে পরবর্তী সম্পর্কে, মানে দেওয়া যাবে সেগুলো। আচ্ছা আমি আপনার সাথে যাব। চলুন, ওটা খুব ভালো হয়। এই দাঁড়াও দাঁড়াও, ওরা এদিকে আসছে। শোনো, সবাইকে ঠিক মতো ইনস্ট্রাকশন দাও, কড়াভাবে ফলো করতে বলো। জি স্যার। ওরা এদিকে আসছে, চলো চলো চলো। না শোনেন, আমি এখানে থাকি। আপনি যান। আমি এখানে থাকতে ভালো লাগছে। এখানে থাকবেন? কথা বলুন। আপনি শোনেন, এই আপনি এই জায়গায় থাকবেন। আমি কিন্তু এই জিনিস, এটা বাজারে যাব, গিয়েই আবার চলে আসবো, বুঝলেন? আপনি কিন্তু থাকবেন, খবরদার যাবেন না। আপনার আল্লাহর দোয়াই। শোনেন, আমি এখানে এসে যদি আপনারা না পাই, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। আপনি কথাটা বুঝতে পারছেন? না, যাইবেন কি লিগা? গেলে আত্মহত্যা করবো, সেই জিনিসটা আপনারা বললাম, বোঝেন না? তাহলে আমি যাই। রাখেন ছবি তোলা তুলি। এদিকে কমিউনিটি সেন্টারে বরপক্ষরা চলে আসে, তাড়াতাড়ি চলেন। আরে মিয়া, বিয়ে শাদীতে একটু দেরি হয়, এটা কোনো ব্যাপার না। ও মা, কি দারুণ লাগছে আমার মেয়েটাকে। তো তাড়াতাড়ি করো, এই তো হয়ে গেছে ওদিকে বাবা। আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। তো থাকেন, আপনাদের ছবি তোলা তুলি নিয়ে। আচ্ছা, আরে শোনেন, আরে বাবা রে, শোনেন শোনেন, আয় সরি আয়। মামুনি একটু শোনো আমার সাথে। মামুনি আরে খারাপ হ্যালো তো ফাইন। আচ্ছা আচ্ছা, এখানে সরে খারাপ।
ভারী ভারী গয়নাগাটি করলে বেশি ফাইন দেখা যেত। তেজপাতার মতো যা গয়না দিয়েছে তাও সিআই তুলে পেয়েছেন কে ওরা দেন। ভাই আপনারা ওই স্বর্ণ কেনেন তো? জি ভাই। দরটা আবার একটু বলেন দি, বর্তমান দর কি? 22 ক্যারেট 56,000 টাকা। আচ্ছা। 21 ক্যারেট আছে আপনার 53,600 টাকা। তারপর আর আপনার 18 ক্যারেট আছে 48,000 টাকা। আমি ভাই আসলে এক ধরনের বিপদের মধ্যে আছি। সমস্যা হয়েছে যে আমার স্ত্রী, সে আপনার ওই অসুস্থ, সিঙ্গাপুর নিয়ে যাওয়া লাগবে। যাই হোক, এত কথা তো আপনার বললে লাভ নাই, আমি ব্যস্ত আসছি, ব্যস্ত। আপনি দেখেন, এটা বিদেশি সোনা, 22 ক্যারেটই হওয়ার কথা। আমি জানতাম তো চোর ধরা পড়বে বাস। আমরা কি শুরু করবো? হ্যাঁ, কবে মুখটা শুনিয়েছে এই তো কারণে। আরে মুরগি চুরি না, ওই যে বলে বলে না চোর ধরা পড়ছে ওইটা। আমি যেটা বলতে আছি এইটাই ঠিক আছে, বুঝো না? আপনি দেখেন, এটা 56,000 বলতে আছে তো, দেখেন দাম তো কম মনে হইতেছে। শিরে মিয়ারা জন্য বেরি সেট থাকতে যেমন একটা ফাইন এটা মিয়া সাল তেজপাতার মতো গয়না দিয়ে বিয়ে বসতে আপনাকে সাল ছয় দেখছিলেন আমার কথান সালের লাইন ধরে দেন কত সাল টাকা একটা ফাইন মিয়া দাও পাইনে ক জান জান সে তাই করেন আমি আমারটা করি তাই সেইও দেখা যাবেন না নাকি মানে আসল গোল্ড। সিটি গোল্ডই তো জিনিসটা, সিটি গোল্ড না, ওই 22 ক্যারেটই হবে। আপনি দেখেন মাপ দিয়ে। আরে ভাই ইমিটেশন এটা, ইমিটেশন। দুষ্টামি করে। আমার স্ত্রীর গহনা আমি নিজে বিক্রয় করতে আনছি, তো এই জিনিসটা নকল কিভাবে হয়? আমি নিজে কিনে দিচ্ছি না। আপনি এটা যাচাই করেন, ওই কোষ্ঠী পাথরে ঘষা দেন। আসল আসল ভাই দিতেছে এখন। আসল না ভাই? না ভাই এটা নকল শোনো ভাই। আরে ধরো ভাই, বিয়া বাড়ির স্বর্ণ, এটা কি নকল হয় নাকি? আপনি কি করেন উল্টা পাল্টা আপনার কথা? ভাই এই চুপ করুন। আপনি সত্য বলবেন ভাই, আপনি হাতে ধরছেন জিনিসটা কি আসলে ইমিটেশন? ভাই এটা আসলে আরে আসল স্বর্ণ, বিয়া বাড়ির স্বর্ণ তুই যা বুঝছ না, তুই দেখলি না যে বিয়া বাবা, তুই এত কথা কস না, মাথা মাথা ঠিক থাকে না কথা করার সময়। দেখে তুই নকল করতেছিস। ভাই নকল করলে নকল কইতেছে, তুই কি কইতে আসছিস? তোর উঠে আছে সত্যই নকল। জি ভাই এটা সত্যই নকল শোনো। এইটা একটু পরীক্ষা করে দেখেন তো। এই এত বড় বাড়ির বিয়ে, সেই বাড়ির স্বর্ণ কি নকল? এটা কি করতেছে সে? গয়না কোথায় রেখেছিলেন? কোথায় রাখছেন ওটার মধ্যে তো কইছিলাম দেখেন খুঁজে দেখেন হইচই করার কি? হইচই করবো না মানে আমার গয়না হারা গেছে, আমি হইচই করবো না, আপনি নাচবো নাকি? প্লিজ চিল্লাচিল্লি করেন না, বিয়ে বাড়ি এটা আস্তে কথা বলেন। দেখেন খুঁজে খুঁজে দেখেন কোথায়। আস্তে আস্তে কথা কও, আমি কি চুরি করতে নি? আমার গয়না চুরি হয়েছে, আমি আস্তে কথা কও। এত বেশি খারাপ দিই। বাবা ভালো করে দেখছেন এই তো, আমি তো ওখানে রাখছিলাম। ভুলে কোথাও রেখেছেন বিয়ে বাড়ির ব্যাপার দেখেন না রে ভাই, খুঁজে খুঁজে দেখেন না। গয়নার ক্ষেত্রে আমি কেমবা ভুল করতে পারি? গয়না হচ্ছে আমার সব কিছু, আর সেই গয়নার জন্য আমি ভুল করব? দেখেন ভাই দেখছি এটা এটা নকল শোনো। হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনি কিরকম আছেন স্যার? কি স্বর্ণ বিক্রি করতে আসছে? না না স্যার, না না, কোনো স্বর্ণ না। কিসের স্বর্ণ? কার স্বর্ণ? এই এরা দুজন এখানে কেন আসছে? নকল সোনা নিয়ে আসছে বিক্রি করতে। না স্যার, এখানে যে ঘটনাটা ঘটছে কি, ওই আমার স্ত্রীর স্বর্ণ আমি বিক্রয় করতে আসছি, কিভাবে যেন জিনিসটা চেঞ্জ হয়ে গিয়ে এখন নকল হয়ে গেছে। এখানে আমাদের কিন্তু কোনো দোষ নাই। আছে কোনো দোষ নাই স্যার। জি স্যার।
আমার সাথে থানায় চলেন, আপনাদের জিজ্ঞাসাবাদের দরকার আছে। স্যার জিজ্ঞাসাবাদ যা করার এখানেই কমপ্লিট করিয়ে ফেলাম, থানায় যাওয়ার দরকার নাই। তোমরা এই 2 দিন বহুত কিছু ঘটাইছো। কিছু করি নাই স্যার, বিশ্বাস কি করেন। ঘটাইছি আমরা? তোমাদের অনেক তথ্য দরকার আছে, চলো আমার সাথে। স্যার, জিজ্ঞাসাবাদ দরকার আছে, চলো। আমরা তো স্যার মানুষ হিসেবে অনেক নিষ্পাপ স্যার। এই, কি হবে প্রশ্ন স্যার? আপনি এদিকে আসেন। স্যার শুনেন, এনি এই, প্রশ্ন, এগিয়ে দেন স্যার, এনি আমরা kind of প্রশ্ন আপনি করতে আমরা পারেন। তো অন্যায় করি নাই কোনো যান, ধরনের, যান, স্যার। যান। বলতে পারবেন কোন অন্যায় করছি? যান। এই আলামতগুলো দেন কি কি আছে। কেন আমি যাবো? কি আশ্চর্য! যাবো কেন? আমি যাবো না, যাবো না। আমি না যাবো না, খুঁজে পাবো না। যাবো না। আমি হসপিটালে যাবো না। হসপিটালে গেলে আমার যাবো না। যাবো না। আমি এটা খুঁজে পাবো না। যাবো না হসপিটাল। ফলস জিনিস চুরি করে মার খেলাম, এমন কথা কোনোদিন শুনছস? চুপ কর, মেজাজ মেজাজ খারাপ আছে। আগে তো পুলিশ মারছে, এখন কিন্তু আমি মারবো। ইচ্ছা হইতেছে যে দুকে 2 চোখ যায় চলে যায়। যাও না কাকারাই গেছো কা। কি করো, কই আর দিলি? ব্যথা কি বেশি পেয়েছস? না কম, আরাম লাগতো। তুই যখন আপনি চোস না, মনে হচ্ছে ক্যাট কুচু দিতে আছে। যা। মানুষে দিলে মারে। Maman bébé, papa bébé, bandito mi, tu punta poi, se yelele. Lavamo de tambua calzone, Gesù che panile decise, che io te gisto lei le ve. Continue, continue. Lele, lele, lele.